Hi everybody, welcome to Book Dawn যেখানে ফারুক শামস আর আমরা আমাদের দুজনের পছন্দের দুটো বই নিয়ে আপনাদের সামনে আসি and we discuss what we like about those books, why we think they're so special, why those books are our favorites. So আজকে আমরা দুইটা খুবই ইন্টারেস্টিং very different kinds of books নিয়ে আসছি। দুটোই ক্লাসিক বলা চলে এবং এই দুটো রাইটারকেই মোস্ট যারা বই টই পড়াশোনার মধ্যে আছে এই দুজন রাইটারকে আমরা সবাই চিনি। And Farooq, how have you been? It's been great. It's been great. এইবার তো মানে first week, so this is the first book dawn of the year, right? So এবার তো অনেক জোশের সাথে বুঝছিস মানে গিকবি তো আমরা করছি এত জোশের সাথে যে বোধহয় আমরা রেকর্ড বাড়াইছি 3 ঘন্টা 3.5 ঘন্টা না 2.5 ঘন্টার একটা শো উঠাই ফেলছি। So this we মাশাআল্লাহ মানে touch wood, Shakib, there's something বুঝছিস মানে 2020 থেকে 2021 মানে there's been literally no change, আর কিছু কিন্তু বদলায়নি, শুধু ক্যালেন্ডারে একটা ডেট, and even that is like a very intangible একটা জিনিস বদলাইছে। কিন্তু এটা বদলানোর পর কেন জানি মানে I'm just feeling better. I don't know about other people, but I'm just feeling better. I'm feeling a lot more hopeful, a lot more inspired, a lot fresher. So এই সপ্তাহটা so far মাশাআল্লাহ ভালো যেতেছে, এই বছরটা so far মাশাআল্লাহ ভালো যেতেছে, and I'm just so excited যে এই নতুন বছরে আবার book dawn, and it's going to be such a great year in terms of books and movies and everything else. Let's hope so at least. না অ্যাবসলিউটলি আই ফিল রিএনার্জাইজড এবং যেটা হয়েছে 2020-তে অবশ্যই অনেক বিচ্ছিরি জিনিস হচ্ছে আমাদের সবার জীবনে, বাট যেটা মানে অ্যাট দ্য সেম টাইম যেটা আমাদেরকে একটা অপরচুনিটি দিচ্ছে যে টু সিট ব্যাক অ্যান্ড রিভ্যালুয়েট লাইফ অ্যান্ড ফিগার আউট হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। আমাদের জন্য যেটা খুব সুবিধা হয়েছে যে আমরা বছরের মাঝামাঝি সময় এসে আমরা ডিসিশন নিলাম যে জিএমএক্স গিকমিট থেকে জিএমএক্স হবে, জিএমএক্স এর কী কী শো হবে, সো ওটারই একটা নমুনা এখন আমরা দেখি। সো দিজ আর দ্য শোজ দ্যাট আর অন দ্য চ্যানেল অলরেডি। সো এটা নিয়ে লাস্টে কথা বলবো, বাট দিজ আর দ্য ফেসেস অফ জিএমএক্স, দিজ আর অল দ্য শোজ দ্যাট উই ডু, দিজ আর অল দ্য পিপল হু আর রাইট নাও মেম্বার্স অফ জিএমএক্স। এবং আমরা যেটা করছি এই ফ্রাইডেতে শুক্রবার রাত 12টা, সো শুক্রবার রাত 12টাতে ফেসেস অফ জিএমএক্স, আমরা যারা জিএমএক্সে সবাই আছি উইর অল গোনা গেট টুগেদার এবং উইর গোনা হ্যাভ অ্যান আড্ডা, বিকজ এটা আমরা চিন্তা করছিলাম যে বছরের শুরুতে এটা করা দরকার, বিকজ দিস ইজ সামথিং ভেরি নিউ। মানে আমার এখন খুব মজা লাগে ফারুক, যেটা আমি কয়েকদিন আগে বলছিলাম যে মাঝে মধ্যে আমাদের ধর বুক ডন মিস দিতে হয়, অথবা মেটাল ভার্সেস পপ মিস দিতে হয়, অথবা গিক মিথ মিস দিতে হয়, বিকজ মাঝখানে উই সাফার থ্রু সাম ট্র্যাজেডিজ, রাইট? কিন্তু তখন কিন্তু পুরোনো দিনে কি হতো, কোনো কিছু হলে কিন্তু একটা সপ্তাহে গিক মিট মিস হলো, তারপর 7 দিন আর কিচ্ছু নাই, এদের আবার 7 দিন পরে আমরা গিক মিটে আবার হে গাইস সরি গত সপ্তাহে মিস হয়েছে। এখন যেটা আমার কাছে ভালো লাগছে আছে না, যে মাঝখানে যখন দ্য ট্র্যাজেডিজ দ্যাট বিফেল দ্য পিপল উই লাভ, ওই সময় আমরা শো করি নাই, আমরা গিক মিট করি নাই বা বুক ডাউন করি নাই, অথবা মেটাল ভার্সেস পপ করি নাই, বাট জিএমএক্স ওয়াজ অ্যালাইভ। Faisal was doing his Faisaler Solo Kola. Arafat was doing his Arafat Astana. এবং আমাদের ফ্রেন্ড তানিম ফাইজুল খান, he was doing his বাংলার বাজনা। So that was something আমার জন্য মানে ওই জিনিসটা আমি কোনো চিন্তা করি না যে আমরা কিছু করছি না, বাট চ্যানেলটা ইজ alive and kicking. So that was fantastic. So basically this is যেটাকে বিদেশে এখন নতুন ট্রেন্ড হয়েছে কুল কথা, AMA, ask me anything. So this is AUA, ask us anything. So শুক্রবার রাত 12টায় আমরা ইনশাল্লাহ এই জিএমএক্স চ্যানেলে যারা যারা আছি তারা সবাই একত্রিত হব, এবং একসাথে আপনারা কখনো আমাদেরকে দেখেন নাই, ইটস গোনা বি আ সার্কাস অ্যান্ড উই গোনা টক অ্যাবাউট আমাদের প্ল্যানস, হোপস অ্যান্ড ড্রিমস, কেন আমরা জিএমএক্সে আসছি বা কী করতেছি, হোয়াট উই ওয়ান্ট টু ডু ইন দ্য ফিউচার। এবং যেটা আমরা অবশ্যই চাই হচ্ছে যাদের জন্য এই চ্যানেলটা ইজ অ্যালাইভ, দ্য জিএমএক্স ফ্যামিলি, অল দোজ অফ ইউ যারা এখন লাইভ দেখছেন বা সবসময় লাইভ দেখার চেষ্টা করেন অথবা রিপ্লেতে দেখেন, যেখান থেকেই দেখেন। সো উই ওয়ান্ট ইউ গাইস টু বি পার্ট অফ দিস আড্ডা অ্যান্ড উই ওয়ান্ট ইউ গাইস টু আস্ক আস কোয়েশ্চেন্স। ইট কুড বি সকালে আপনি কি নাস্তা করেন, টু হোয়াটস ইউর ফেভারিট ব্যান্ড, টু আপনার আন্ডারওয়্যারের ব্র্যান্ড কি, টু হুইচ ওয়াজ দ্য ফার্স্ট গার্ল ইউ কিসড। সব কোয়েশ্চেনের উত্তর দিব কিনা জানি না, বাট ইউ ক্যান আস্ক আস এনিথিং। সো বিকজ উই ওয়ান্ট টু হ্যাভ দিস সেশন উইথ আওয়ার ফ্যামিলি who are the people who regularly support us in GMX channel, and we want to spend this 1 ঘন্টা আড্ডা to get to know each other. আপনারা আমাদেরকে চিনলেন, আপনারা আমাদেরকে চিনলাম। So that's going to be on Friday, সোজা বাংলায় শুক্রবার রাত 12টা। ইংলিশে বললে আবার আছে না ফ্রাইডে 12 AM। আমি অলওয়েজ যখন বিদেশে ট্রাভেল করি আমার অলওয়েজ 14 বার টিকিটে দেখতে হয় যে 12 AM মানে আসলে কোন দিন, এটা কি ফ্রাইডে নাকি স্যাটারডে। তাই বাংলা ভাষায় বলছি, বাংলাদেশে শুক্রবার রাত 12টায় আমরা সবাই একত্রিত হব জিএমএক্সে সবাই, অ্যান্ড উই ওয়ান্ট ইউ টু জয়েন আস ইন আওয়ার আড্ডা, অ্যান্ড ইউ ক্যান আস্ক আস এনিথিং, AUS, and inshallah we'll have a great time. So that's enough of the plugging. চল এবার আমরা ঢুকে যাই আজকে ইন্টারেস্টিং দুইটা বই নিয়ে কথা বলবো। দোস্ত তুই আগে শুরু কর, you have something very interesting planned.
সো এইখানে সাকিব, এই যে কিছুদিন আগে আমরা ইউ নো হোয়াট হ্যাপেন্স, বছর শুরু হয় এন্ড এভরিওয়ান স্টার্টস প্লাগিং ইন ইন্সপিরেশনাল জিনিস এন্ড নস্টালজিক জিনিস, ফেসবুক থেকে আরম্ভ করে ইনস্টাগ্রাম থেকে আরম্ভ করে আজকাল তো দেখি লিঙ্কডইনও আমারে ফ্ল্যাশ করে যে তুমি গত বছর অথবা 2 বছর আগে অথবা 5 বছর আগে এইসব করতেছিলা এই দিনে এই ইয়ে। সো এই জিনিসটা যখন হইতে থাকে তখন খুব নস্টালজিয়ার মধ্যে ভুগি। সো এই নস্টালজিক একটা ওয়েভের মধ্যে কেন জানি আমি আর আনিকা we were talking about our favorite stories, our favorite books when we were growing up, and she was যে she reads a lot. That's one of the things we share. ও আর আমি রাত্রেবেলা ঘুমানোর আগে we read a lot. So ও আমাকে জিজ্ঞেস করতেছিল যে ইউ নো হোয়াট, আমি একটা রোয়াল ডালের একটা অমনিবাস পাইছি অফ রোয়াল ডাল শর্ট স্টোরিজ, যেটা হি ইজ রিটেন ফর অ্যাডাল্টস, and I was like, hey, I love the guy, I love these stories, I love all his books, but তুমি ওর ছোটকালের মানে did you read his children's books, as in বাচ্চাকালে যেগুলো আমি পড়ছিলাম? সো ওইখানে আনিকা বলছে যে না, আই ডিডন্ট নো, যে আমি তো ভাবছি যে ও হইলো শুধু ইয়াং অ্যাডাল্ট অথবা অ্যাডাল্টসদের জন্যই লেখে এরকম একটু উইয়ার্ড টুইস্টেড স্টোরিজ, ডার্ক একটু ইয়ে। আমি তো জানি না যে ও এরকম বাচ্চাদের জন্য লেখে, হাউ ইজ দ্যাট পসিবল? আমি জানি he's created some of my favorite stories, and I was telling her, hey, remember Charlie and the Chocolate Factory? She's like, oh yeah, হ্যাঁ, Charlie and the Chocolate Factory ফিল্মটা দেখছি। I was like, you should definitely read the books. So এর মাঝখানে I was telling her যে রোয়াল ডালের আর কি বই আছে, and that's when I told her about the book that I'm reviewing today, which is Danny, the Champion of the World. And এই বইটা Shakib, when I was growing up, clearly মানে আমাকে কেউ যদি বলতো যে what are your absolute favorite books, এটা লিটারালি আমি বলতে পারতাম যে I think I read it somewhere around class 4, and then I reread it and reread it and reread it. মানে it's one of those books যেটা আসলে আমার বই হার্ড কপি আমার কাছে বোধহয় 4-5টা ছিল, because I kept on losing it and I kept on buying it again or collecting it again. এরকম 4-5টা আমার ইয়ে ছিল। আর this is one of my all-time favorites, Danny, the Champion of the World, and I'll tell you guys why, because এই বইটা is not just a book for kids, it's actually a book about relationships. এই বইটার মধ্যে একদম ছোট্ট করে যদি আমি কনটেক্সটটা সেট করি, রোয়াল্ড ডাল তো অনেক রকম ফ্যাবুলাস ক্যারেক্টার্স তৈরি করেছে, and most of them are children books যেগুলি করেছে, most of them are from the child's point of view. So Danny, the Champion of the World, is also from the child's point of view, and it is a relationship story about a child and his father. গল্পটা যখন শুরু হয় তখনই কিন্তু এস্টাবলিশ করে দেওয়া হয় যে ড্যানি the child, ওর বাবা আর ও একসাথে থাকে, ওর মা they had a tremendous amount of love for her, but she passed away. And এই যে যেটা হয় যে ফ্যামিলির মধ্যে, ছোট্ট একটা ফ্যামিলির মধ্যে যখন আর কি একটা ক্লোজ ফ্যামিলি মেম্বার, either father, mother or child, যখন মানে when they pass on, তখন কিন্তু রিমেইনিং মেম্বার্স আইদার দে স্প্লিট অ্যাপার্ট অর দে কাম টুগেদার ইন আ হিউজ ওয়ে। সো এই গল্পটার মধ্যে কিন্তু দ্য ফাদার এন্ড দ্য সান ডেভেলপ আন ইনক্রেডিবলি স্পেশাল রিলেশনশিপ। ওরা থাকে হলো একটা ক্যারাভ্যানে, মানে জিপসিদের যে হর্স ড্রন ক্যারাভ্যান, ওরকম একটা বিশাল বড় একটা ক্যারাভ্যান যেটা হলো ওদের ঘর, ওটার মধ্যে ওরা থাকে। আর ওরা একটা মেকানিক ওয়ার্কশপের মতন, একটা গ্যাস ফিলিং স্টেশনের মতন ওখানে ওরা কাজ করে। সো দিস ইন ইটসেলফ is a very interesting context. এখানে দেখায় যে বাবাটা হলো ড্যানির পক্ষে, মানে হি ইজ অলমোস্ট লাইক আ ফ্রেন্ড। আর এক চমৎকার একটা ফ্রেজ ড্যানি বলে যে মাই ফাদার ইজ দ্য কাইন্ড অফ পার্সন যে কোনো মুখ দিয়ে হাসে না, চোখ দিয়ে হাসে। হি ইজ আ ভেরি লাইভলি পার্সন, হি ইজ আ ভেরি ইন্টারেস্টিং পার্সন। আর এই বাবা যে ছেলেটাকে বড় করে, সো ইমাজিন আ ফাদার হুজ আ মেকানিক who lives in a caravan, already একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার, তার যখন একটা ছোট বাচ্চা থাকে, সো ওদের যে ফ্রেন্ডশিপটা ডেভেলপ হয়, রিলেশনশিপ হয়, খুব মজার ভাবে দেখা হয়। আর বাবাটা হলো ওরকম একটা এক্সেন্ট্রিক, এন্টারটেইনিং, ম্যাজিক্যাল পার্সন যে ছেলেকে বড় করে অদ্ভুত অদ্ভুত গল্প বলে 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 ছেলেটার ইমাজিনেশন ইয়ে করে। সো অবভিয়াসলি এখানে একটা হিউজ ফাদার ওয়ার্শিপ, হিরো ওয়ার্শিপ চলে আসে ড্যানির পক্ষে। হি থিংকস হিজ ফাদার ইজ দ্য বেস্ট পার্সন ইন দ্য হোল ওয়াইড ওয়ার্ল্ড। তো এরকম একটা সিচুয়েশনের মধ্যে হঠাৎ ড্যানি উঠে দেখে একদিন রাত্রেবেলা যে ওর বাবা ওখানে নেই। তখন একটু ভয় পেয়ে যায় যে বাবা তো আমাকে ছেড়ে কোথাও যায় না, হোয়াট হ্যাপেন্ড। তো একটু টেনশনে থাকে। তখন দেখে যে আর কি সকালবেলা ওর বাবা আসে, সো হি গেটস ওয়ারিড, এন্ড দ্যাটস when his father tells him this secret, যেটা ওর বাবা ওকে কোনো সময় বলে নাই। ওর বাবা ওকে বলে যে দেখো, আমার জীবনে আমার কোনো অ্যাডিকশন নাই, কোনো ভাইস নাই, কিন্তু এই একটা জিনিস আমার নেশার মতন, which is আই এম আ পোচার। তো পোচার হলো গিয়ে যে জেনারেলি আমরা পোচিং ধরে নেই যারা ইলিগালি অ্যানিমালস দেরকে হান্ট করে। সো এখানে পোচিংটা লার্জলি একটা পোচিং এর অন্য টার্ম হলো যখন আমি অন্য কারো জমিতে অথবা অন্য কারো প্রপার্টিতে যে ওর যে অ্যানিমালস গুলি আছে ওই প্রপার্টির সাথে বলে অ্যানিমালস গুলিও তখন মানুষের ওই রাইটস হয়ে যায়। সো ওই
কারো অন্য ল্যান্ডে যে যদি আমি ওর পাখি অথবা জিনিসপত্র ওখানে মেরে আসি আর ওটা নিয়ে আসি, তখন ইটস কনসিডার্ড আ ফর্ম অফ থিভিং, এটাকে পোচিং বলা হয়। আর ড্যানির ফাদার বলে যে আই এম আ পোচার, আসলে আমি রাতের পর রাত অনেক সময় নেশাটা সামলাতে পারি না, তখন আমি বের হয়ে যাই। And it is such a big thrill. It is the most exciting part of my life after I had you was going back into poaching, and time to time আমি মেনটেন করতে পারি না, কন্ট্রোল করতে পারি না, সো আমি রাতের বেলা চলে যাই। এরকম সারা রাত ধরে আমি ওই একটা ফরেস্ট আছে আশেপাশে, ওই পাশে ফরেস্ট থেকে আমি ফেজেন্টস পাখি, কাইন্ড অফ লাইক আই বিলিভ লাইক আ লিটল টার্কি টাইপ বার্ড, খেতে প্রচন্ড মজা, ওই ফেজেন্টও পোচ করে নিয়ে আসে। অ্যান্ড ড্যানি তখন বলে যে ও আই ইউ শেয়ার এভরিথিং উইথ মি, ক্যান আই গো উইথ ইউ? সো বাবা তো তখন এক্সাইটেড থ্রিল, ও ড্যানি ভাবে যে কি ও বাবাকে মানা করবে, না ড্যানি, বাবা একদম এক্সাইটেড হয়। অফকোর্স হি লাভস দ্য ফ্যাক্ট যে ওর লাইফের এত এত ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর ও ফাইনালি ওর ছেলের সাথে শেয়ার করতে পারবে। আর ওরা যেই ল্যান্ডে কোচিং করতে যায়, বাবা যেই কোচিং করতে যায় যে ল্যান্ডটার উপরে, ইট বিলংস টু দিস villainous character called Mr. Victor Hazel, যে হলো খুবই একটা শর্ট বাটু ইভিল পারসন, যে সবাইকে মানে হি ইজ আ রিচ পারসন এন্ড ও হি ইজ আ স্নব, ও সবাইকে থুথু করে আর কি থিংস অফ দেম অ্যাজ স্কাম অফ দি আর্থ বিনিথ হিম। সো ওরা ওই বাবাটা খুব মজা পায় যে এরকম একটা ভিলেনাস ক্যারেক্টারের জমি থেকে আমি যে নিয়ে আসি, হাহা। সো এই সিচুয়েশনটার মধ্যে, এই কোচিং এর ইয়ের মধ্যে এক সময় ওরা যায় ওখানে যে আর কি ওর একটা what happens at one time is Danny's father has an accident, তখন আর কি he comes back and Danny says okay I want to go with you, and Danny comes up with this incredible poaching plan যে একসময় আমরা যাব, যে আমরা এই ফরেস্ট থেকে আমরা অনেকগুলি বার্ডস একসাথে পোচ করে নিয়ে আসবো, and he tries out this very revolutionary process যেটা ওর বাবা সাংঘাতিক এক্সাইটেড হয়ে যায়, ও অনেক এক্সাইটেড হয়ে যায়। and the remainder of the book is this adventure that follows of Danny আর ওর বাবা যখন এক্সপেরিমেন্টাল প্রসেসে এই evil Victor Hazel-এর ফরেস্টে যায় to poach pheasants, and why it's such a big challenge and why it's such a tempting challenge এই বইয়ের মধ্যে রোয়াল্ড ডাল খুব সুন্দরভাবে দিয়েছে। and the reason যেটা আমি বলছিলাম যে this is one of my favorite books is শুরু থেকে it talks about this beautiful relationship যেটা বাবা আর ছেলের ভিতরে থাকে, and then it revolves into this point যেখানে বাবা আর ছেলে চলে যায় কোচিং করার জন্য। and Shakib and everyone else who's watching, this is what I really love। মানে এখনকার দিনে তো আমরা অনেক পলিটিক্যালি কারেক্ট হয়ে গিয়েছি, আমরা বইয়ের মধ্যে না বাবা ছেলেদের এটা বোঝানো যাবে না, বাচ্চাদেরকে এটা দেখানো যাবে না, this is we must give them all positive reinforcement, tell them positive stories। so this is a story from an era of যেটা হাকেলবেরি ফিন, টম সয়ারের মধ্যে আগে মার্ক টুয়েন করেছিল আর এখন রোয়াল্ড ডাল করেছিল। they actually talk about something which is very human, that you give into your baser instincts, you want to have revenge on someone who's been evil to you or has mistreated you। and যারা একটু হার্ড টাইমে পড়েছে তারা যখন ওই যে আসে না moral values are one place and then there's আমার পেটে খিদা, আমি ওখানে জিনিস আছে আমি ওটা নিয়ে আসবো, সো ওই জিনিসটা কোচিংটা ওই অ্যাসপেক্টে দেখানো যে you know that this is a father taking his son and telling him cholo poaching e jai, which is ek porjaye mane it's almost the same as cholo amra churi kore niye ashi। but even then eto sundor bhabe ekhane golpota eto realistic eto human angle er golpota bola hoy that you don't really focus on ashole eta to ekta bhalo jinish na, bachchake niye churi shikhache, ei jinishta kintu amar kono shomoy eto bar ami boita porchi jibone amar mathar moddhe eta ashe nai। but I do know a lot of people when I talk to them they do bring in oh Roald Dahl ei golper moddhe to Danny ke churi shikhaye and that's a bad message। no, I don't believe that, because golpota when you read it, poaching আর বাচ্চাকে চুরি শেখানো is not what you take out, you take out this amazing relationship একটা বাবা আর তার ছেলের সাথে, ছেলেটার যে একটা বিশাল বড় কৌতূহল আছে যে ওর বাবার যে একটা এক্সাইটিং মোমেন্ট ওর লাইফের মধ্যে ওটাও নিজে এক্সপিরিয়েন্স করতে যায়, এন্ড দেন বাচ্চাটার যে ইমাজিনেশনটা স্পার্ক হয়, ও একটা খুব ইমাজিনেশন বেসড একটা ক্রিয়েটিভ সলিউশন দেয় ওর বাবাকে সাহায্য করার জন্য। আর তারপর ওখান থেকে যে the mad exciting crazy things that come about, what makes this এই ছোট্ট গল্পের অ্যাডভেঞ্চারটাকে এত এক্সাইটিং বানায়, ছোট ছোট জিনিস কি হয়, খুব মজার মজার ইভেন্ট দেখায়, it is so warm, it is so full of humor, it is so full of life, and it's despite the fact যে এখানে একটা বাবা আর ছেলের উপরে ফোকাস করা, you get this feeling of an entire family story। that is just the beginning of it। ও ছোট ছোট যে জিনিসগুলি দেখায়, মানে আমি ছোটকালে I used to find it so exciting, একটা ক্যারাভ্যান, একটা জিপসি ক্যারাভ্যানে থাকা, একটা মিডল অফ নোওয়্যারে থাকা যেখানে সারাদিন গাড়ি আসতেছে, মেকানিক্স, just think how exciting this is। when I was 9 or 10 years old, that was like my dream life। I used to imagine যে
বাসার মধ্যে এইসব বিল্ডিং এ থেকে কি হবে, জাস্ট থিঙ্ক একটা ক্যারাভ্যান উইচ ইজ মোবাইল, একটা ছোট্ট একটা জায়গা যেখানে খুব কম্প্যাক্ট, কত জোশ, কত অ্যাডভেঞ্চারাস। আর ওখান থেকে বের হলে বিশাল বড় মাঠ, বিশাল বড় রাস্তাঘাট যেখানে দৌড়ায় দৌড়ায় যেতে পারবো, দ্য ফ্রিডম, দ্য অ্যাডভেঞ্চার, ও ওয়াও, মানে ইট হ্যাড এভরিথিং দ্যাট আই ওয়ান্টেড টু হ্যাভ। এন্ড এই মজার গল্পটার মধ্যে একটা অ্যাসপেক্ট হলো যে রোয়াল্ড ডাল অ্যাপারেন্টলি ও নিজে ওর বাচ্চাদের জন্য, ফ্যামিলির জন্য এরকম একটা জিপসি ক্যারাভ্যান কিনছিল, আর ওখান থেকে ইন্সপায়ার্ড হয়ে শেষ পর্যন্ত এই গল্পের মধ্যে ওই সিচুয়েশনটা দিছিল যেখানে যে ড্যানি এন্ড হিজ ফাদার লিভ ইন দিস জিপসি ক্যারাভ্যান। বাট এই গল্পটা ওয়ান্স অ্যাগেন is such a warm, beautiful told story of relationships, of human nature এর মধ্যে revenge, of comedy, of all the weird things, of বলে না যে কি Murphy's law, if something can go wrong it will go wrong, আর things do go wrong in this story, but এত সুন্দরভাবে ওটাকে বলা হয়, you feel so excited, you feel so touched, there are so many heartwarming moments এটার মধ্যে। আর শেষ পর্যন্ত that whole thing of Danny আর ওর বাবা অ্যাকচুয়ালি কি ওদের অ্যাডভেঞ্চার, ওর কোচিংটার অ্যাডভেঞ্চারটা, is it successful, is it not successful, ওরা কি ধরা পড়বে কি পড়বে না, এই পুরা জিনিসটার মধ্যে, এই বেসিকের মধ্যে এই রিলেশনশিপের গল্পটা এত সুন্দরভাবে দেয় that this is definitely of one of my favorite books of all time, not just as a childhood book, but as an all-time book. And Shakib, I don't know if you have read this, but Roald Dahl kintu he has a lot of books which are hugely popular. Charlie and the Chocolate Factory, Charlie and the Glass Elevator, James and the Giant Peach. Onekguli eguli kintu these are considered classics. In fact, Roald Dahl ke kintu bola hoy children's books er he's supposed to be the greatest storyteller of all times for children tales. বাট আমি বলবো যে এই গল্পটা ইজ সাচ ডে, এটা কিন্তু শুধু বাচ্চাদের জন্য বললে হবে না। তুই একটা কথা বারবার বলিস যে a good children's story should be something that adults should enjoy as well, and believe me, এই বইটা, এই গল্পটা is absolute testament to that fact যে doesn't matter what age you are at, pick this book up, all you need, এখন তো শীতকাল, pick this book up, snuggle under your bed, you know, এই ঠান্ডার মধ্যে, have your hot favorite beverage on side with some snacks and you're all set. But it's absolute nostalgia, absolutely heartwarming. You cannot ever say, I mean, I would be very astounded if someone read through this book and did not end up with a smile in his face and a glow in the heart. It's one of those books. Uchi Shakib, তুই পড়ছিস এটা? আমি রোয়াল্ড ডাল ছোটবেলায় কয়েকবার অ্যাটেম্প দিছি, বেশ কয়েকটা গল্প পড়ছি, যেমন চার্লি এন্ড দ্য চকলেট ফ্যাক্টরি, বাট নেভার রিয়েলি গট ইনটু ইট। ও তো মানে বলা যায় যে আসলে এই জনরাতে ম্যাজিক রিয়েলিজম নিয়ে খেলতো, মানে মানে ইটস নট কোয়াইট ফেরি টেল, আবার নট কোয়াইট রিয়ালিটি, মাঝামাঝি একটা জায়গায় সে খেলতো। কথার কথা চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি, ওটা তো পুরোটা একটা ম্যাজিক রিয়েলিজম, একটা গল্প। সো ছোটোবেলায় এগুলো আমার কাছে মজা লাগতো, বাট ওইভাবে অ্যাট্রাক্ট করে না, বিকজ আই ওয়াজ মোর ইন্টু, আসে না, গিভ মি স্ট্রেট আউট ফ্যান্টাসি, গিভ মি স্ট্রেট আউট মার্ডার মিস্ট্রি, গিভ মি স্ট্রেট আউট সায়েন্স ফিকশন। সো ওইটা এখন আমার অত নাই। সো আই থিঙ্ক আমি যেটা করবো যে রোয়াল্ড ডালের মধ্যে একটা ডিপ ডাইভ দিব। আমি 100% শিওর এখন আমি অনেক বেশি এনজয় করবো, কারণ এখন আমার পেশেন্স বাড়ছে, টেস্ট চেঞ্জ হচ্ছে। সো ডেফিনেটলি সামথিং আই উইল রিড। এবং ডেফিনেটলি আই রিকোয়েস্ট এভরিবডি এলস টু ফলো ফারুকস সাজেশনস, বিকজ রোয়াল্ড ডাল পড়লে আসলে ক্ষতি হয় না, সবসময় লাভ হয়। ইজ এ ফ্যান্টাস্টিক রাইটার, ব্রিলিয়েন্ট রাইটার, অ্যান্ড ওইটাই সাউন্ডস ভেরি ইন্টারেস্টিং। তুই এটা মানে ছোটবেলায় পড়ছিস নাকি বড় হয়ে পড়ছিস? এটা আমি ছোটবেলাও পড়ছি, and I've just started reading it again because বুঝছিস, মানে এইটা আমি বললাম না যে কয়েকবার যে পড়ছি, এটা আমারও কাউন্ট করা ডিফিকাল্ট। এটা ইটস ওয়ান অফ দোজ বুকস, প্রথম থেকে পড়ি, মাঝখান থেকে পড়ি, শেষটুকু আবার পড়ি, আবার পুরাটা পড়ি। সো ইটস জাস্ট আচ্ছা অফ টপিক, তুই মনে আছে কয়েকদিন আগে লিটল প্রিন্স নামে একটা বই নিয়ে অনেক লাফালাফি করছিলি? ইয়েস, ওটা কিন্তু একটা অ্যানিমেশন আছে, ওটা একটা কার্টুন আছে, হ্যাঁ রিসেন্টলি বের হয়েছে। ডিড ইউ সি দ্যাট? আমার কাছে ওটা আছে, আমি এখনো দেখি নাই। আমি অ্যানিমেশনটা দেখি নাই রে, আমি তোর কথা শোনার পর আই ওয়েন্ট ব্যাক এন্ড আই সার্চ মাই লাইব্রেরি, দেখি যে আই হ্যাভ ইট। সো আই এম গোনা ওয়াচ দ্যাট এন্ড দেখি কি হয়। সো বিফোর উই জাম্প ইনটু আমাদের নেক্সট বই, আমরা একটু কমেন্ট সেকশনটা ঘুরে আসি। এক সেকেন্ড, মাম্মা মিয়া, এটা বাদ দিই, এন্ড লেটস গো টু দ্য কমেন্ট সেকশন। সো প্রথমে আজকে শান্তজামান কেম ইন ফার্স্ট, এন্ড দেন অর্ণব কেম ইন সেকেন্ড। আই লাভ দিস থিং, প্রথম সেকেন্ড থার্ড। এন্ড দেন অনেক বলছেন কেমন আছে শাকিব চৌধুরী ভাই? ভালো আছি, থ্যাংক ইউ ভেরি মাচ।
and then there was a little bit of confusion, ডিও মনে করেছিল আজকে হবে না, and then শাকিব রহমান chimes in, আমিও ভাবছি হবে না, অনেক অপেক্ষা করে যখন বন্ধ করতে যাবো ঠিক তখনই নোটিফিকেশন আসলো। এটা ভেরি ইম্পর্টেন্ট, ইউটিউব যারা সাবস্ক্রাইব করেন ওখানে একটা ছোট্ট বেলের ছবি আছে, ওই বেলটা হচ্ছে নোটিফিকেশন, যদি আপনি টিপ দিয়ে রাখেন তাহলে যখনই কোনো নতুন কন্টেন্ট আমাদের চ্যানেলে আপ হয় বা আমরা লাইভ যাই তখন ইউল গেট এ নোটিফিকেশন। সো ওইটার জন্য থ্যাংক ইউ শান্তজামান ফর প্রেসিং দ্যাট বেল অ্যান্ড ইউ গট নোটিফাইড। যেটা হয় যে ফারুক আর আমি আসলে দুজনেই ফুল টাইম চাকরিজীবী, প্লাস আই হ্যাভ আ ব্যান্ড অ্যান্ড সো মেনি আদার থিংস। সো সবসময় আসলে ওই প্রি প্রোডাকশন করে আগে থেকে নোটিশ দিয়ে রাখা যে এই ওয়ে কামিং এট 10th সবসময় সম্ভব হয় না, there's a little bit of pre-production involved. So আজকে was one of those days. So যেটা করেছি যে তড়িঘড়ি করে কোনো মতে 10:30টার দিকে we came live, and এটাই মোস্ট প্রবলি হবে গোয়িং ফরওয়ার্ড। যেমন আমি এখনই বলে দিচ্ছি থার্সডেতে আমাদের যে ব্যাটল ভার্সেস পপ ইজ গোনা বি আ ফ্যান্টাস্টিক এপিসোড, বাট ইটস নট গোনা বি এট 10:30, এটা মোস্ট প্রবলি 11:30 দিকে হবে, বিকজ যেটা বললাম যে হ্যাভ আদার কমিটমেন্টস, ওগুলো করে আসতে হবে বাসায়। But anyway, so sorry for that, sorry for the miscommunication, but ইনশাল্লাহ আমরা যেটা চেষ্টা করব যে শোগুলো করার চেষ্টা করব রাদার দ্যান না করা। যেমন ফাইসাল গতকালকে রাত 12টার সময় ফাইসালের সোলো করেছে ইনস্টেড অফ 10:30, ওটা সিচুয়েশনের উপরে একটু ডিপেন্ড করবে। আমরা ঘরোয়া পরিবেশে শো করছি, দিস ইজ কমপ্লিটলি হোম গ্রোন কুটির শিল্প অবস্থায়, সো একটু এদিক ওদিক হবে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিন। ক্যাপ্টেন হেডক ইজ হিয়ার, হাই শাকিব ভাই অ্যান্ড ফারুক ভাই, হ্যালো। এখানে আবার নিজেদের মধ্যে একটু আলাপ আলোচনা হচ্ছে, ভেরি নাইস। And Captain Haddock interesting একটা কথা বলছে যে I gave Octarine to my younger sister and SSC examinee and she read that whole book and amazingly responded. I was totally astonished for her response. She gave a grand salute to Tanzim Rahman. Absolutely, আমি যদি মানে যে বয়সে আমি 3 গোয়েন্দা পড়েছি বা আমি যে বয়সে সত্যজিৎ রায় পড়ছিলাম, গোগ্রাসী গিলছিলাম, ওই বয়সে যদি আমি অক্টারিন পেতাম আমি পাগল হয়ে যেতাম যে এই বাংলা ভাষায় এটা কি মানে আছে না, জাস্ট মিসারিলি পড়া শুরু করছি, ওই সময় যদি অক্টারিন পেতাম লাইক মানে কথার কথা তখন মানে ইফ আই এম ওই সময়টা মানে কি, ওই সময়টা মানে হচ্ছে পকেটে টাকা পয়সা কম, ওয়েস্টার্ন বইটার প্রতি মানে ওই অ্যাক্সেস নাই টু ওয়েস্টার্ন বুকস। সো হঠাৎ করে যদি বাংলাদেশ থেকে এরকম একটা বই পড়তাম আমি পাগল হয়ে যাবো যে কি হচ্ছে দেশে, এটা অ্যামেজিং জিনিস হচ্ছে, টোটালি আন্ডারস্ট্যান্ড। No, but Captain Haddock, আজকে I was on the verge of choosing out a Tintin Explorers on the Moon. I was on the verge of so probably next week this is going to be my I'll be covering this. I was just on the verge of you can't talk about Explorers on the Moon without talking about Destination Moon. You can't do that. তোর দুইটা একসাথে বলতে হবে, মানে Destination Moon is one of my favorite, মানে you can't do that দোস্ত, এটা ঠিক হবে না। I will that's definitely অলরেডি কনফিউশন শুরু হয়ে গেছে। শুক্রবার রাত 12টা মানে শনিবার, শুক্রবার রাত 12টা মানে তো শনিবারই হয়। হ্যাঁ, শুক্রবার রাত 12টা মানে শনিবারই হয়। আমি যে জন্য মানে বাংলা ভাষায় বলছি শুক্রবার রাত 12টা, এখানে ইংলিশ স্টাইলে 12 AM ফ্রাইডে এগুলো বলছি না। শুক্রবার রাত 12টা যেটা, হ্যাঁ সেটা মানে হচ্ছে শনিবার শুরু হয়ে গেছে খ্রিস্টান টাইম অনুযায়ী আর কি। সো ইয়েস, শুক্রবার রাত 12টা, অ্যাবসলিউটলি রাইট। মোহাম্মদ নাসিরুদ্দিন বলছেন মাহবুব ভাই ডিরেক্টর অফ স্টার সিনেপ্লেক্স, is the owner of Star Cineplex in fact. You guys can invite him on Geekmate. Are you guys close to him basically? না, আমরা মাহবুব ভাইয়ের সাথে we're not close to him, ওর সাথে পরিচিতি নাই। আলিফের চেনা জানা আছে as far as I know, আলিফ ফাইসাল ওনার সাথে পরিচিতি আছে, আমার ফারুকের পরিচিতি নাই। আমরা আসলে না মানে ওই অমুক মানুষকে নিয়ে আসি কারণ মজা হবে ওভাবে মানুষকে আনি না। আমরা চেষ্টা করি যে আমরা যখন কোনো কিছু নিয়ে খুব এক্সাইটেড হই এবং তখন ওই মানুষের সাথে আমরা জানি যে স্পেসিফিক কিছু ব্যাপার নিয়ে ওদের সাথে আমি আলাপ করতে চাই, কারণ উই আর নট ইন্টারভিউয়ার্স। যেমন আলিফ কিন্তু ইন্টারভিউয়ার, আলিফ সারা জীবন ও মিউজিক শোজ করে আসছে এবং মিউজিশিয়ানদের ইন্টারভিউ নিয়েছে, সো শি ইজ ভেরি গুড এট ইন্টারভিউস। মি অ্যান্ড ফারুক নট সো মাচ। আমি ইনফ্যাক্ট ওই আলিফের বাবাকে নিয়ে শো করতে গিয়ে খাবি খাচ্ছিলাম যে কী জিজ্ঞেস করবো আলিফকে, তো ফর্চুনেটলি আলিফ নিজেই শোটা ক্যারি করছে। সো আমরা আসলে যেটা করি যে বিট সিনেমা মানে ঢাকা ফিল্ম ইন্ডাস্ট্রি বলি বা অথার বিজনেস বলি, মানে বুক বিজনেস বলি, অথারদেরকে নিয়ে আসা বলি, ইল প্রবলি বি যখন আমাদের স্পেসিফিক কোনো মানে প্রচণ্ড মজা পাইছি কিছু একটা করে এবং আমি জানি এক্স্যাক্টলি ওই মানুষের সাথে কি আলাপ করব, তখনই আসলে আমরা নিয়ে আসবো। বিকজ দিস ইজ নট মানে দ্য জেনেটিক্স অফ দিস চ্যানেল ইজ নট অ্যান ইন্টারভিউ বেস শো আদার দ্যান আরাফাতের আস্তানা। আরাফাতের আস্তানা ইজ ওয়ার ইউল গেট অল দিস ভেরি ইন্টারেস্টিং পিপল যাদের সাথে আরাফাত যা খুশি তাই করে, বাট নট ফারুক মি, আমাদের ডিএনএ তো ওটা নেই। So but that doesn't mean যে ওটাকে কখনো আমরা ইনভাইট করব না। What I'm saying is ওরকম খুব রেলেভেন্ট কোনো যদি সিচুয়েশন আসে তাহলে উইল ইনভাইট হিম। We'd love to have him, হ্যাঁ। Shakib, I'm a big fan from Kushtia. Shahriar Nafiz, thank you very much man, thank you very much, appreciate it. Shahriar Dean বলছে Shakib, I'm a big fan from, আচ্ছা একই মানুষ দুই জায়গা থেকে বলছে আর কি।
Thank you very much, man. Thank you very much. Little Prince came out in 2015. Okay, cool. But I have a feeling শান্তজাম ওটা দেখেননি, না ওটা বলতেন। এই যে দোস্ত, এই যে এটার জন্য আমি বলছিলাম যে ইউ ক্যানট নট টক অ্যাবাউট ডেস্টিনেশন, অ্যাক্টিং দ্য গোট, ওটা নিয়ে যা হয়, আল্লাহ, ও মাই গড। Of course, Farooq bhai knows that. Of course, he knows that. All right, great. So we've caught up with all the chats that have come till now, and let's move on to something that I'm very excited about. I'm sure Farooq will be very excited about as well. This is a book যেটা আমি এইবার নিয়ে তৃতীয়বার পড়লাম, because আমি যেটা তোরে বলেছিলাম ফারুক, যে I'm on my journey to read Agatha Christie in order of publication. So ওটা করতে গিয়ে যেরকম হচ্ছে ওর রাইটিং স্টাইলের এভলিউশন, ওর ক্যারেক্টার এভলিউশন, ওর থট প্রসেস এভলিউশন, ওইটা আমি এক্সপিরিয়েন্স করছি, যেটা তুই যদি যদি তুই ক্রোনোলজিক্যালি পড়িস, ইন অর্ডার অফ পাবলিকেশন পড়িস, ইউল ফিল দ্য সেম থিং, এবং তুই একটা ওভারআর্চিং ক্যারেক্টার ডেভেলপমেন্ট দেখবি অ্যাবাউট অল দ্য ক্যারেক্টার্স। সেম উইথ অ্যাস্ট্রিক্স তো আমি বলেছিলাম যে দ্যার ইজ দ্য ফাইট বিটুইন অ্যাস্ট্রিক্স অ্যান্ড ওবেলিক্স, যেটা হচ্ছে অ্যাস্ট্রিক্স অ্যান্ড দ্য গোল্ডেন সিকেলে ফাইটটা হয়। অ্যাস্ট্রিক্স অ্যান্ড দ্য গোল্ডেন সিকেলে দে হ্যাভ আ হিউজ ফাইট। ওই ফাইটটা বিল্ড আপ হয়েছে এর আগের 6টা বই ধরে বিল্ড আপ হয়ে ওইখানে ফাইটটা হয় আর কি। সো এই মজার ব্যাপারগুলা মানে ইউ মিস ইফ ইউ ডোন্ট রিড ইট ক্রোনোলজিক্যালি। সো আই এম গোনা টক অ্যাবাউট দিস ফ্যান্টাস্টিক বই, যেটাকে অনেকেই বলে যে আগাথা ক্রিস্টির বেস্ট হারকুল পোয়ারো বই, যেটা আই ডোন্ট নেসেসারিলি অ্যাগ্রি উইথ, বাট এই বইটা পড়লে বোঝা যায় কেন এটা অনেকেই বলে। ইনফ্যাক্ট আগাথা ক্রিস্টি নিজেই বলেছে যে তার, এবং সে আবার খুব সুন্দর করে বসে, সে বলে না যে তার পছন্দের বই, সে বসে যে হারকুল পোয়ারো যতগুলো মিস্ট্রি সলভ করেছে তার মধ্যে হারকুল পোয়ারোর খুব পছন্দের একটা হচ্ছে দ্য মার্ডার অফ রজার অ্যাক্রয়েড। সে খুব সুন্দর করে বসছে এটা। সো এই বইটা হচ্ছে প্রেক্ষাপট খুবই গোছানো একটা প্রেক্ষাপট, যে ইংল্যান্ডের ছোট্ট একটা গ্রাম, ওদের গ্রামগুলো অসম সুন্দর হয়, মানে একদম যেটাকে বলে পিকচারেস্ক, মানে ক্যালেন্ডারের ছবির মতো গ্রাম হয়। আমার খুব লাক ভালো যে আমি, আমার বন্ধু বান্ধব ইংল্যান্ডে থাকে, ওদের সুবাদে আমি ইংল্যান্ডের ছোট ছোট জেলা, উপজেলা, উপশহর, গ্রাম ইত্যাদি ঘুরে বেরিয়েছি। ভিলেজ যেটাকে ভিলেজ বলে, ভিলেজে একটা কমন হাই স্ট্রিট থাকে ইত্যাদি থাকে। সো ইটস ভেরি বিউটিফুল। আমার ছোটোবেলায় যেটা হয়েছে, আমি এনিট ব্লাইটন পড়তাম, আগাথা ক্রিস্টি পড়তাম, অ্যালিস্টার ম্যাকলিন পড়তাম। সো সারা জীবন আসলে ওইগুলো পড়েছি, যে ওখানকার গ্রামের যে দৃশ্যপটটা কীরকম দেখতে আর কি। যেমন বাংলাদেশের গ্রাম কিন্তু কেউ বললে আমাদের চোখে একটা দৃশ্য ভেসে ওঠে। সো আমি ইংল্যান্ডের সময় পড়েছি, বা আসলে ওইভাবে দেখিনি। সো থ্যাঙ্কস টু মাই ফ্রেন্ডস লিভিং দেয়ার নাও, আমি এখন যখন আগাথা ক্রিস্টি পড়ছি, মানে এখন আই ক্যান এক্সপিরিয়েন্স দোজ ইমোশনস, দোজ জিওগ্রাফিক্যাল অ্যামেজিং থিংস। সো এটা হচ্ছে একটা ছোট্ট একটা গ্রাম, ওই গ্রামে একটা ডাক্তার আছে, এই ডাক্তারটা হচ্ছে এই কাহিনীটা নেরেট করে। আমরা যারা ইউজুয়ালি হারকুল পোয়ারো পড়ে থাকি, আমরা জানি যে ইউজুয়ালি হারকুল পোয়ারোর একটা বেস্ট ফ্রেন্ড আছে, যে হচ্ছে ক্যাপ্টেন হেস্টিংস। সো ক্যাপ্টেন হেস্টিংসের ন্যারেশন হয় যখন হারকুল পোয়ারোর গল্প হয়, জাস্ট লাইক শার্লক হোমস যখন আমরা পড়ি, ডক্টর ওয়াটসনের ন্যারেশন হয় গল্পটা আর কি। সো অনেক গল্পই আছে হারকুল পোয়ারোর যেখানে হেস্টিংস ন্যারেশন নাই, বা কোনো ন্যারেশনই নাই, থার্ড পার্সনে পুরোটা লেখা। বাট সবাই ইউজুয়ালি ধরে যে সবচেয়ে মজারগুলো হচ্ছে যেখানে হেস্টিংস এবং পোয়ারো একসাথে, কারণ ওদের দুজনের একটা আছে না, ব্যাক অ্যান্ড ফোর্থ ব্যান্টার আছে, সারাক্ষণ হেস্টিংসকে পচাচ্ছে হারকুল পোয়ারো, আর হেস্টিংস আবার মুখে পচায় না, চিন্তা করে পচায়, বলতে সাহস পায় না, বাট আমাদের অডিয়েন্সের সাথে এগুলো শেয়ার করে যোগগুলো। আর পোয়ারো তো মুখের উপরে বলে দেয়, হ্যাঁ তুমি একটা ছাগল, কি যাতা বলে না। সো এই ব্যান্টারটা খুব ইন্টারেস্টিং। সো এই গল্পটা হচ্ছে যে হারকুল পোয়ারো হ্যাজ রিটায়ার্ড, ও রিটায়ার করে ফেলছে, ও যা করে ফেলছে, ও সব ভালো লাগে না, লাইফ অফ মানে ডিডাকশন, প্রেশার, এই সেই হ্যান ত্যান, ওর এখন বোরিং লাগছে সব ব্যাপার। রিটায়ার করে সে ছোটো একটা গ্রামে চলে আসছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে গ্রামে কেউ জানে না যে সেখানে আসে। সো ডাক্তার সাহেব সে ওখানে একদিন একটা বাসায় দাওয়াত খেতে গেছে। সো দাওয়াত খেতে যায়, গিয়ে দাওয়াত খেয়ে ওখান থেকে ফেরত এসে বাসায় এসে খবর পায় যে যেখানে সে দাওয়াত খেতে গেছে, যে ভদ্রলোকের বাসায় দাওয়াতটা ছিল, যে ভদ্রলোকের সাথে সে একটা ছোটো মিটিং করছে, ওই ভদ্রলোক খুন হয়েছেন। ফোনে এসে খবর পেয়ে সে দৌড় দিয়ে বাসায় আবার ফেরত যায়। এখান থেকে মূলত কাহিনীটা শুরু হয়, এবং এরপরে আমরা বের করি যে ডাক্তারের বাসার পাশের বাসায় প্রথম থেকে এখানে আভাস আছে যে ডাক্তারের বাসার পাশের বাসায় একটা মিস্টিরিয়াস একটা ফরেনার এসে উঠছে। ফরেনার মানে ওর সম্বন্ধে কেউ কিছু জানে না, এবং ডাক্তারের বড় বোন, ডাক্তার এবং তার বড় বোন একসাথে ওরা থাকে, দুজনেই কেউই বিয়ে করেননি। সো বড় বোনটা হচ্ছে আবার ওয়ান অফ দোজ যে থাকে না, যে সবার ব্যাপারে খবর রাখে, সব কিছু সম্বন্ধে জানে, সারাক্ষণ গসিপ নিয়ে ব্যস্ত, কে কী করলো হ্যান ত্যান, বাট নট ইন অ্যান ইভেল ওয়ে আর কি। সো এই মহিলাটা খুব ফ্রাস্ট্রেটেড ছিল যে পাশের পাশে একটা ফরেনার এসে উঠছে, কিন্তু ওর নাম ছাড়া আমি কিছুই জানি না, ওর নাম হচ্ছে হারকুল প্যারট। সো এটা আবার ইন্টারেস্টিং জিনিস যে আগাথা ক্রিস্টি সেটা বেলজিয়ান নাম দিছে যে এরকুল পোয়ারো, যেটা স্পেলিং হচ্ছে হারকিউল পোয়ারট, POIROT।
সো ও প্রত্যেকটা বইতে মানে এটা নিয়ে একটা মজা করে যে যখন অন্য কেউ হারকুল পোয়ারোর সাথে দেখা করতে যায় ওরা ইনভেরিবলি ওর নামটা ভুল বলে, এবং এটা সে প্রত্যেকটা বইতে এটা আগাথা ক্রিস্টি মজা করছে এটা নিয়ে। তো এখানেও সেটা দেখা যায় মহিলাটা ওই ডাক্তারের বোন খুব, হ্যাঁ এই মানুষটাকে, ওর নাম হচ্ছে হারকুল পরট নাকি এরকম একটা নাম, এর সম্বন্ধে কিছু চাই না, ও কাউকে কিছু বলে না, এই সেই হ্যানতেন। পরে অবশ্য যখন ওই যে খুন খারাপিটা হয়, যে মানুষটা খুন হয়, এরপরে যেটা হয় যে ওই লোকটা আর কি বলে যে না আমি হচ্ছে হারকুল পরে, এবং ডাক্তার তখন বের করে ফেলে, এবং বের করে ওই তখন ডাক্তার এবং এই হারকুল পরে ওরা এই ইনভেস্টিগেশন জয়েন্টলি শুরু করে। এবং এটা খুব ইন্টারেস্টিং, মানে মজা ব্যাপার হচ্ছে ফারুক যে আমি এই 2 দিন আগে আই ফিনিশ দিস বুক কল্ড কি পড়লাম আগে থেকে, আরেকটা বই সিক্রেট অফ চিমনিস, এটা হারকুল পোয়ারোট, হচ্ছে ইন্সপেক্টর ব্যাটল, ওরা একটা ক্যারেক্টার আছে ওকে নিয়ে আর কি। সো ওটা শেষে একটা ছোট্ট এক্সার্প্ট ছিল যেটা হচ্ছে আগাথা ক্রিস্টির মেমোয়ার থেকে। সো আগাথা ক্রিস্টির মেমোয়ারে বলছে যে আমি একটা বিশাল ভুল করছি, আমি যখন প্রথম ডিটেকটিভ স্টোরি লিখতে বসছিলাম আমার বোন আমাকে ডেয়ার করছিল, মানে ওর বোন নাকি বিশাল ডিটেকটিভ ফিকশন ফ্যান ছিল, এবং তখনকার দিনের এই মানে যারা যেমন ফর এক্সাম্পল অবভিয়াসলি শার্লক হোমস, দেন দ্যার ওয়াজ ফাদার ব্রাউন, দেন দ্যার ওয়াজ সি অগাস্ট ডিউপিন, যাকে বলা হয় দ্য ফার্স্ট অফিসিয়াল ডিটেকটিভ। হ্যাঁ আমি বলি সি অগাস্ট ডিউপিন, যেটা হচ্ছে ওই ইয়ের কি বলে এডগার অ্যালান পো। সো এগুলো সে গোগ্রাসে গেলতো, এবং আরও কয়েকটা নাম আমি পেয়েছি যেগুলো আই ফলো আপ, যেগুলো সে তখন ওগুলো পড়তো আর কি। সো ওর বোন তখন ওকে বলছিল যে তোর কি মনে হয় তুই এরকম লিখতে পারবি, তখন সে বলছে হ্যাঁ পারবো না কেন, তখন বোন হাসছে, হ্যাঁ তুই জীবনে পারবি না। সো ওই চ্যালেঞ্জ নিয়ে আগাথা ক্রিস্টি বেসিক্যালি প্রথম বইটা লিখে, যেটা হচ্ছে মিস্টিরিয়াস অ্যাফেয়ার অ্যাট স্টাইলস, যেটা থ্রু দিয়ে আমরা হারকুল পোয়ারো এবং ক্যাপ্টেন হেস্টিংসের প্রথম ওদেরকে চিনি। এবং মজা ব্যাপার হয়েছে যে আগাথা ক্রিস্টি প্রথমে কিন্তু প্লটটা বানাইছে, অন্যান্য ক্যারেক্টার বানিয়েছে, মার্ডারটা বানাইছে, দেন শি রিয়েলাইজ যে হ্যাঁ আমি একটা মার্ডার মিস্ট্রি বানাইছি, আমার তো একটা ডিটেকটিভ লাগবে। সো অ্যাকচুয়ালি দ্য স্টোরি কেম ফার্স্ট অ্যান্ড দ্য ডিটেকটিভ কেম লেটার। এবং তখন সে এখানে বসে, এখানে আই মেড ওয়ান মিস্টেক, আমি প্রথমে ওরা বুড়া বানাই দিছি, মানে ওয়েন উই মিট হারকুল পোয়ারো মিস্টিরিয়াস অ্যাফেয়ার অ্যাট স্টাইলস, ওর বয়স তখন মোটামুটি আমার বয়সে, মানে 45-46, আই এম নট 44। সো মিডল এইজড, খুবই মিডল এইজ একটা মানুষ। এবং আছে না যে বেলজিয়ান পুলিশ ডিটেকটিভ ছিল, ওখানে সে ফাটায় ফেলছে, তারপরে ওখানে যুদ্ধ শুরু হয়েছে, World War I শুরু হয়েছে, এর জন্য সে রেফিউজি হিসাবে ইংল্যান্ডে আসছে, আছে না মানে ক্যারিয়ারের শেষের দিকে এরকম একটা ভাব দিছে আর কি। এবং সে এগুলো করছেই বিকজ সে প্রথম থেকে চাচ্ছিল যে আমার ডিটেকটিভ হবে শার্লক হোমসের সম্পূর্ণ অপোজিট। সো এতই অপোজিট করছে যে শার্লক হোমসকে আমরা যখন মিট করি স্টাডি ইন স্কারলেট, তখন কিন্তু ইজ এ ইয়াং ম্যান, আচ্ছা লেট 20s আর্লি 30s, হি ইজ জাস্ট স্টার্টিং আউট। সো ওইটার সুবিধা হচ্ছে when you have a detective character who's just starting out, তখন ইউ ক্যান গ্রো উইথ দ্য ডিটেকটিভের বয়স হচ্ছে, অডিয়েন্সের বয়স হচ্ছে, ওর ন্যাচারাল একটা প্রোগ্রেশন হয়। বাট সো ক্রিস্টি মাই ডিটেকটিভ উইল বি কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম শার্লক হোমস। সো আছে না শার্লক হোমস হচ্ছে লম্বা চিকন, হারকুল পরে হচ্ছে শর্ট, একটু গোলগাল, এগ শেপড হেড, বিশাল একটা মোচ আছে, বিকজ শার্লক হোমসের কোনো মোচ নাই। Sherlock Holmes doesn't care about how he looks. Hercule Poirot is very adamant particular about how he looks. এই সেই Sherlock Holmes হচ্ছে খুবই সোশ্যালি অকওয়ার্ড, কারোর সাথে ভালো বিহেভ করতে পারে না। Hercule Poirot হচ্ছে দ্য আলটিমেট জেন্টলম্যান, আছে সবসময় হি নোজ এক্স্যাক্টলি হোয়াট টু সে। সো এইভাবে ডিফারেন্সিয়েট করে সো ওইটাই সে ল্যামেন্ট করছিল যে আমি এটা একটা ভুল করছি, যে আমার ডিটেকটিভকে আমি প্রথমেই বুড়া বানাই দিছি। সো বাই দ্য টাইম আই রোট মাই ফার্স্ট লাস্ট হারকুল পোয়ারো বুক, তখন ওর বয়স মোটামুটি 150, মানে যদি কেউ হিসাব করে দেখবে ওর বয়স 150 হয়ে গেছে আর কি। সো এনিওয়ে এটা এই লম্বা কাহিনী বললাম এই কারণে যে মার্ডার অফ রজার অ্যাক্রয়েড হচ্ছে দ্য 4th হারকুল পোয়ারো নভেল, ফোর্থ। এখানে সে অলরেডি রিটায়ার করে ফেলছে, হি ইজ রিটায়ার্ড। এবং মজার ব্যাপার হচ্ছে দ্য 3rd নভেল ছিল মার্ডার অন দ্য লিঙ্কস। সো মার্ডার অন দ্য লিঙ্কস এবং রজার অ্যাক্রয়েডের মাঝখানে আগে থেকে সে অনেকগুলো ছোটো ছোটো শর্ট স্টোরি লিখছে, 10টা না 12টা শর্ট স্টোরি লিখছে, যে বিভিন্ন ম্যাগাজিনে পাবলিশ হয়েছে, যেগুলো এখন সংকলন হিসেবে পাওয়া যায়। সো ওইটার উপরে বেস করে আছে না, সে অনেক কেস ফেস করে ফেলছে, সে রিটায়ার করছে, সে চলে আসছে। এবং মার্ডার অন দ্য লিঙ্কসে দেখা যায় সে একটা মেয়ের সাথে হেস্টিংসের পরিচয় হয়, যে মেয়েটার সাথে সে বিয়ে করে আর্জেন্টিনা চলে যায়। সো একটার প্রেক্ষাপট হচ্ছে যে হেস্টিংস বিয়ে করে আর্জেন্টিনা চলে গেছে এই দুঃখে, মানে পোয়ারো আছে না, হিজ বোর্ড, হিজ লোনলি, ও সব ছেড়ে ছুড়ে ও গ্রামে চলে আসছে ভেজিটেবল ম্যারো চাষ করতে। এগেন বিকজ আগাথা ক্রিস্টি ওয়াজ পোকিং ফান এট শার্লক হোমস। আমরা যারা শার্লক হোমস ফ্যান আমরা জানি শার্লক হোমস রিটায়ার করে গ্রামে চলে যায় মধুর চাষ করতে গ্রামে চলে যায়। সো এখানে ওটাকে পচায় লিখছে যে ভেজিটেবল, আই ডোন্ট নো হোয়াট ভেজিটেবল ম্যারো ইজ, ওটা বাংলা কি আমি জানি না, আমি খালি বুঝছি যে এটা একটা ভেজিটেবল এবং এটা খেতে বেশি মজা না, মানে এরকম কিছু একটা কি।
মানে করলা টাইপের কিছু হবে আর কি। সো ওইটা চাষ করতে উনি চলে গেছেন গ্রামে আর কি, এবং ছোট্ট একটা গার্ডেন আছে ওনার বাসার পিছনে, উনি সব চাষ টাস করেন আর কি। সো ওইখান থেকে কাহিনীটা শুরু হয়। এবং প্রথমে এটা খুব মজা লাগে যে পোয়ারো এই ডাক্তারের সাথে বন্ধুটা খুব স্ট্রং হয়, বিকজ এই ডাক্তারের মাঝে পোয়ারো হেস্টিংসকে খুঁজে পায়। ডাক্তার স্টুপিড কথা বলে, তখন সে ইউ রিমাইন্ড মি অফ মাই ফ্রেন্ড হেস্টিংস, সেও তোমার মতো এরকম কথা বলে, মানে এগুলো আলটিমেটলি ভুল বাট তোমার মতো সুন্দর করে কথা বলে, মানে পচায় আবার অ্যাপ্রিসিয়েট করে গেছে। এই রিলেশনটা খুব মজা লাগছে যে হি ইজ মিসিং হিজ ফ্রেন্ড। এবং এই বইটা কেন বলা হয় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মিস্ট্রিজ, এটা আমি এখন বলতে পারবো না, বিকজ আমি বলে ফেললে এই বইটা 50% মজা চলে যাবে। আমি বলবো না 100% চলে যাবে, 50% চলে যাবে। এই বইটা মানে প্রথমে একটা মার্ডার হয়, একটা বড়, যেটা আগে থেকে টিপিক্যাল যে বইগুলো হয়, যে একটা বড় ম্যানশন থাকে, ম্যানশনে একজন মার্ডার হয়, ওখানে ইন্টারেস্টিং ক্যারেক্টার্স থাকে, ফ্যামিলি মেম্বার্স থাকে, ফ্যামিলি মেম্বার রিটেনার্স থাকে, আশেপাশের দুঃসম্পর্কের আত্মীয়রা থাকে। ওইখান থেকে তারপরে দেখা যাচ্ছে যে সবার একটা ছোট্ট সিক্রেট আছে, যে সিক্রেটটা হ্যাজ এ বেয়ারিং অন দ্য কেস, যেটা ক্রিস্টি খুব সুন্দর করে লেখে, যে একটু একটু করে ছাড়, যেটা আমার আই লাভ ডিটেকটিভ ফিকশন বুকস, যেখানে অডিয়েন্সকে না রাইটারটা একটু 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 করে জিনিসপত্র রিভিলেশনস দিয়ে 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 যায়। এবং পুরো দিনের রাইটারদের একটা কোড ছিল, কোডটা ছিল যে ডিটেকটিভ যেসব ফ্যাক্টস বের করছে ইন দ্য বুক, দোজ ফ্যাক্টস আর দেয়ার ফর দ্য অডিয়েন্স এজ ওয়েল, দেয়ারফর ইটস এ চ্যালেঞ্জ টু দ্য অডিয়েন্স, যে আমি কিন্তু বইতে ডিটেকটিভ যেই ফ্যাক্টটা আবিষ্কার করছে, তুমিও কিন্তু সেই ফ্যাক্টটা আবিষ্কার করছো, এবং এর বাইরে ডিটেকটিভ কিছু জানে না, তুমিও কিছু জানো না। সো ইটস এ চ্যালেঞ্জ টু ইউ যে ক্যান ইউ সলভ দিস বিফোর দ্য ডিটেকটিভ। এটা কিন্তু হ্যাঁ, এটা কিন্তু পুরোনো দিনের শার্লক হোমস বলি, হারকুল পোয়ারো বলি, বা তখনকার দিনে অনেক এনগাও মার্শ নামে একজন ছিলেন, যারা যারা লর্ড পিটার উইমসলি আর একটা ক্যারেক্টার, ডরথি এল সেয়ার্সের। সো ওনারা এরকম একটা কোড অফ এথিক্স নিয়ে লিখতেন, যে আমি মিস্ট্রি লিখবো, আই উইল গিভ অল দ্য ক্লুজ টু দ্য অডিয়েন্স অ্যান্ড দ্য ডিটেকটিভ একসাথে, এবং হু সলভস ইট ফার্স্ট ইজ আপ টু ইউ। আমি আজ পর্যন্ত আগাথা ক্রিস্টি কোনো মিস্ট্রি সলভ করতে পারি নাই বিফোর হারকুল পোয়ারো হুয়েভার। অনেকে বলে ওরা পারছে, আমি পারি নাই। সো এই বইটা, যেটা আমি বললাম যে এই কাস্ট অফ ক্যারেক্টার্স, যে ছোটো ছোটো মিস্ট্রিজ বা সিক্রেটস একটু একটু করে বের হয়ে থাকে, আপনার মনে হবে একবার যে এ খুন করছে, একবার মনে ও খুন করছে, এ কী করতেছিল, ও কী করতেছিল। এবং এই ডাক্তার ক্যারেক্টারটা আবার খুব ইন্টারেস্টিং, ওই হেস্টিংসের মতো, আবার হেস্টিংসের মতো না, খুব সুন্দর করে লিখছে, মানে শি অ্যাকচুয়ালি সেপারেটেড দিস পার্সন ফ্রম হেস্টিংস, জাস্ট বিকজ দুজনেই ন্যারেট করছে, দুজনের ন্যারেট করে ইজ ভেরি ইজি টু আসে না স্লিপ ইন টু দ্য সেম স্টাইল ফর বোথ দ্য ন্যারেটার্স। বাট এটা যে ক্যাপ্টেন হেস্টিংস না, এটা খুব সুন্দর করে সে এস্টাবলিশ করছে। এবং আমি রেকমেন্ড করবো এই বইটা যখন শেষ করবেন, শেষ করার পরে বইটা আবার পড়বেন। এটা কেন এখন বলছি, এখন বলতে পারবো না, এটা বলে স্পয়েল হয়ে যাবে। বাট ট্রাস্ট মি, ইফ ইউ ফিনিশ দিস বুক ওয়ান্স অ্যান্ড দেন কয়েকদিন গ্যাপ দিয়ে ইফ ইউ রিড ইট অ্যাগেন, হি উইল এনজয় ইট ফর কমপ্লিটলি ডিফারেন্ট রিজনস। প্রথমে আপনি এনজয় করবেন যে একটা দারুণ মিস্ট্রি থ্রিলার আমি শেষ করলাম, হারকুল পোয়ারোর আছে না টপ অফ দ্য লাইন একটা মিস্ট্রি শেষ করলাম। সেকেন্ডবার যখন পড়বেন, আমি এখন কথা বলছি ছবি টুবি না দেখে ছি, সেকেন্ডবার যখন পড়বেন, তখন কিন্তু ইউল বি লাইক, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নাও এভরিথিং ইজ স্লাইটলি মোর ইন্টারেস্টিং। মানে আছে না যে একটা গল্প শেষ হওয়ার পরে ইউ নো হোয়াটস হ্যাপেন, ইউ ক্যান রিল্যাক্স অ্যান্ড গো ব্যাক অ্যান্ড সি থিংস ইন এ স্লাইটলি ডিফারেন্ট লাইট। সো এই বইটা হচ্ছে ওরকম আর কি, মানে আই ডেফিনেটলি রেকমেন্ড গল্পটা শেষ করার পরে টেক এ ব্রিদার, টেক এ উইক অর টু অ্যান্ড দেন রিড ইট অ্যাগেন, ইউ উইল হ্যাভ এ কমপ্লিটলি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড আই লাভড ইট। আমি বইটা আগে ছোটোবেলায় 2বার পড়েছিলাম, এই এখন যেটা বলছি আই এম রিডিং অল আগাথা ক্রিস্টি বুকস অ্যাগেন। সো আবার পড়লাম, এবং I was blown away again by the command of her Dame Agatha Christie, ওনার যে রাইটিং স্টাইল, ওনার যে স্টোরির যে স্ট্রেংথ, ওনার যে ক্যারেক্টারাইজেশন অফ হারকুল পোয়ারো অ্যান্ড অল দ্য ক্যারেক্টার্স, এত ইন্টারেস্টিং, এত জোশ। সো স্ট্রংলি রেকমেন্ড করবো যারা ডিটেকটিভ ফিকশন পছন্দ করেন, যারা মিস্ট্রি ফিকশন পছন্দ করেন, অর এনি গুড বুকস ইউ গাইজ লাভ, আই স্ট্রংলি রেকমেন্ড এই বইটা পড়েন। ইনফ্যাক্ট ফারুক, কয়েকদিন আগে আমরা যে ফেসবুক যে বইয়ের গ্রুপগুলো আছে, ওখানে দেখলাম যে একটা পাবলিশিং হাউস বাংলাদেশে, ওরা লিগালি অথরাইজড হয়েছে টু ট্রান্সলেট অল আগাথা ক্রিস্টি বুকস ইন বাংলা। সো আই ক্যান ওয়েট ফর দিস টু কাম আউট ইন বাংলা, অ্যান্ড তাহলে একটা নতুন একটা বিশাল একটা আচ্ছা জনগোষ্ঠী বইটা পড়তে পারবে। অ্যান্ড ইটস অ্যামেজিং। তুই তো এটা পড়ছিস ফারুক, উইদাউট গিভিং এনি স্পয়লার্স অ্যাওয়ে। আমার এখানে I will tell you this much. I think I might be wrong, but I believe this is possibly the first ever Agatha Christie I read. On the pretext of যখন আর কি আমি একটা লাইব্রেরিতে ছিলাম and one of my friends was there, and ওই থাকে না যে we were picking out books to take home, so ওই দুজনের ভিতরে যে আচ্ছা ভালো কি আছে এই আছে, we were discussing and everything,
and she was like, "Jay, do you read Agatha Christie?" And I don't remember what the conversation was, but she said, "Jay, this is my favorite detective of all time." তখন বোধহয় maybe we were in class 5 or something, right? Oh wow. And she was like, "This is my favorite detective and it's because you'll never see it coming." ও তখন বলছিল যে I have never read you, and she said যে you probably have never read a detective story like this because you'll never ever guess what's going to happen and how it's going to happen. And আমি তো শুনে immediately like, okay, that sounds interesting. And I still remember যে বইটা পড়ার পর কিন্তু লাস্ট পার্টে এসে কিন্তু আমি নিজে চমকাই যে বল যে আর এইরকম তো জীবনে it had never happened to me. এই বইটা for all those reasons it just gives you that of এটা কেমনে হইলো, এটা তো জীবনে ভাবি নাই, এরকম ভাবে কেমনে হইলো, what the and তুই যেটা বললি very interesting enough, I immediately went back and read it all over again just because এন্ডিংটা এত ডিফারেন্ট ভাবে করছে যে for me at that age to grasp যে এরকম ভাবে গল্প লিখতে পারে, এত অ্যাস্টাউন্ডিং ভাবে একটা ডিফারেন্ট পার্সপেক্টিভে লিখতে পারে যে I had to read it all over again because I felt যে I must have missed a lot of stuff. মানে এরকম ভাবে কেমনে হলো এটা তো হতে পারে না. So I it's a very special Agatha Christie for me, and I completely agree with those people যারা বলে যে it is one of her best. Because Agatha Christie, despite her greatness, ও কিন্তু অন্য বইগুলির মধ্যে মিস মার্পল হোক, one of her না, মানে অনেকে বলে this is her best. Is her best. So I can understand because even despite the fact যে উনি খুব ইন্টারেস্টিং ভাবে কনটেক্সট আর স্টোরিজ গুলি বলে, একটা কিন্তু জেনারেল ফরম্যাট ইউ সি দেয়ার, স্মল সিক্লুডেড ভিলেজেস, একটা কোয়াইট লাইফ, একটা ফ্যামিলি উইথ লটস অফ ইন্টারেস্টিং ক্যারেক্টার্স, বাট মানে থাকে না যে ইউ ডিগ আ লিটল বিট ডিপ এন্ড দেন ইমিডিয়েটলি অল দিস ক্যারেক্টার্স কাম আউট, খুব নর্মাল very familiar characters, but একটু পরেই দেখা যায় সবারই একটা ডার্টি লিটল সিক্রেট একটা থাকতে পারে। সো ওই কনটেক্সটের থেকে এইটা ইজ সো অ্যামেজিংলি একটা ডিফারেন্ট এন্ডিং এর সুন্দরভাবে আসে। সো absolutely agree যে সাকিব যেটা বলতেছে, I agree with everything you're saying. It's a very special, very interesting story, and it is a gem. মানে it is one of those gems, Shakib. I honestly forget about Agatha Christie. মানে detective novels কিন্তু I think this was a trendsetter. Because এরপরে কিন্তু আবার আমি অনেক গল্প পাইছি যেখানে আর কি এরকম একটা ইন্টারেস্টিং পার্সপেক্টিভে লেখা হয়েছে, but this for me at that age was definitely the first time that I ever thought a writer or got to experience a writer doing this with the writing style and everything. So absolutely amazing book, amazing story. না, এটা পসিবলি টেকনিক্যালি হার বেস্ট রাইটিং, টেকনিক্যালি প্রবলি এটা বেস্ট রাইটিং। অ্যান্ড এটা আবার তোকে বললাম না যে একটু আগে বললাম যে লট অফ পিপল ক্লেম এটা হচ্ছে বেস্ট বই, যারা আবার এটা ডিসএগ্রি করে ওরা ডিসএগ্রি করে ভেরি ইন্টারেস্টিং একটা ক্যাভিয়েট। ওরা বলে, আমি একটাকে বললাম না যে ওই সময়কার ডিটেকটিভ রাইটাররা ওরা একটা আনস্পোকেন এগ্রিমেন্ট ছিল উইথ দ্য রিডার্স যে I will give you the same clues that my detective is getting. It's up to you to figure out আসলে কি হচ্ছে না হচ্ছে। এটার মানে এটা আমি একটু ভেঙে বলি, এটার মানে হচ্ছে যে যদি বইতে লেখা থাকে যে একটা চিরকুট পাওয়া গেছে, চিরকুটে লেখা যে রাত 11টার পরে কাক ডেকে ওঠে, এটা যদি লেখা এবং এই চিরকুট নিয়ে যদি আর কোনো তথ্য দেওয়া না হয়, এর মানে এই না যে লাস্ট চ্যাপ্টারে ডিটেকটিভ হঠাৎ করে এসে বলবে হ্যাঁ এই চিরকুটটা আপনারা সবাই পড়েছেন কিন্তু আমি কিন্তু আরেকটা চিরকুট পেয়েছিলাম, তখন আরেকটা চিরকুট বের হলো যেটা আমরা দি অডিয়েন্স আমরা জানতাম না। সো এই দ্য শার্লক হোমস বলি বা আগাথা ক্রিস্টি বলি, ওরা হচ্ছে যে এক্স্যাক্টলি ডিটেকটিভকে যেটা দেওয়া হচ্ছে অডিয়েন্সকেও সেটা দেওয়া হয় এবং ইটস এ রেস যে কে আগে সলভ করতে পারে। সো এই বইটা দোস্ত যারা এগ্রি করে না যেটা বেস্ট, ওরা বলে যেখানে আগাথা ক্রিস্টি চিটেড, and you know what I mean by that. এটা আবার ইকুয়ালি অনেকে বলে যে না she didn't cheat, আমিও বলি she didn't cheat, I don't think she cheated, but অনেকে বলে যে না it's not one of her best because it's not the best because she cheated with her audience. I claim she didn't cheat, but that's a fantastic discussion to have. So I would love to have this discussion. যারা এই বইটা পড়েছেন সামনের কোন একটা এপিসোডে if you guys want to have a discussion whether Agatha Christie come in on Friday if you read this book, I would love to have a discussion with you guys যে what do you think of this particular book, যে Murder of Roger Ackroyd, এবং এটা আপনার কাছে কেমন লেগেছে, অথবা do you think Agatha Christie cheated or not. So ওখানে we'll have a long spoiler discussion. আজকে we will not have a spoiler discussion. এই বইটা is very very special. We should not have a spoiler discussion on that. So let's go back to আমাদের comments এ গিয়ে দেখি সবাই কি বলাবলি করছে। Farooq bhai, you know that
আচ্ছা, যে শান্তজামা বলছেন I have the DVD Little Prince. Yeah, me too, I have the same thing. Sharia Dimo, hello Farooq bhai, please tell my name, Sharia Hossein Nafiz, and tell Kushtia. Give him a shout out, Farooq, give him a shout out. All right, Shahriar Hossein Nafis from Kushtia. Thank you so much for tuning in. Thank you for all the love. Great. And then Captain Haddock was asterisk, absolutely, asterisk. We're gonna have a long show, but asterisk I think we should take it story by story, na naki? I think we should definitely do an asterisk special. Buchish, sometime in the future we should plan out an asterisk special, Tintin special. তারপর যেদিন তুই আর্চি স্পেশাল করবি ওই দিন আমি আসবো না। ছোটবেলা আর্চি অনেক জোশ ছিল। রোল্ড ডালের মাটিলদা পড়ার পরে আমি একটু কনফিউজ ছিলাম, এটা কি আসলে বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের বইয়ের আড়ালে ডাবল মিনিং ওয়ালা ডার্ক বড়দের বই। আমি এটা পড়ি নাই, ফারুক তুই নিশ্চয়ই পড়ছিস? আমি এটা পড়ি নাই, বাট রোল্ড ডাল ইজ জেনারেলি অ্যাকনলেজড। ও কিন্তু অনেকগুলি খুবই ডার্ক অ্যাডাল্ট স্টাইলে অনেকগুলি বাচ্চাদের বই ওখানে বানাইছে। সো আই উডন্ট বি সারপ্রাইজড এই কনফিউশনটা থাকার। না, ইমরান মাহমুদ, এক্স্যাক্টলি, মানে তোমার যদি মনে হয় থাকে যেটা আড়ালে কোনো ডাবল মিনিং আছে, অ্যাবসলিউটলি পসিবল। হি ওয়াজ ফেমাস ফর দ্যাট। ইমরান বলছেন ইউটিউব আমাকে নোটিফিকেশন দিল না, লেট হয়ে গেল। হ্যাঁ, এত বড় সাহস ইউটিউব, হাউ ডেয়ার ইউ। সৌভিক তালুকদার ওরিয়েন্ট এক্সপ্রেসে ডেভেনহ্যাম হারকিউলিস, আচ্ছা এটা হ্যাঁ হারকিউলিস, হ্যাঁ ওকে তো সারাক্ষণ ওর নাম, হ্যাঁ ওকে হারকিউলিস বলে, হ্যাঁ মুভিটা মনে হয় সারাক্ষণ, এটা খুব মজা। শাকিব ভাই আপনার এই যখন 44 সিরিয়াসলি, হ্যাঁ দেখে কি 60 মনে হচ্ছে? আই লুক ইয়াং ফর মাই এজ। রিচার্ড গোমেজ, শাকিব ভাইয়ের বয়স বাড়তেছে। ভাই বাংলায় ভালো অনুবাদ পাবো কই? বাংলায় ভালো অনুবাদ পাবো কই আমি জানি না। রকমারিতে খুঁজতে পারেন, বাতিঘরে খুঁজতে পারেন। ইনফ্যাক্ট দেয়ার আর লট অফ ফ্যান্টাস্টিক ফেসবুক গ্রুপস লাইক বুকস্টাগ্রাম আছে, তারপরে বই পাগলদের আড্ডা, বই পোকাদের আড্ডা, এরকম বেশ কিছু ফেসবুক গ্রুপ আছে। আমি যেটা করবো এই শো শেষ হলে ডিসক্রিপশনে কয়েকটা গ্রুপের নাম দিয়ে দিব, ওগুলো আপনারা জয়েন করতে পারেন। ওখানে সারাক্ষণ সব ভেরি হেল্পফুল ইনফরমেশন, মানে কোন বই কোথায় পাওয়া যায়, ভালো অনুবাদ ইত্যাদি, বিউটিফুল। মানে আমরা ছাগল, আমি এতদিন কেন এই গ্রুপগুলো ঢুকি না, আই ডোন্ট নো। আই লাভ বিং পার্ট অফ দিস গ্রুপস। My first Christie and most favorite book is Death on the Nile. Oh yes. Amazing একটা বই, Death on the Nile. I kind of guessed who is the murderer, but obviously not sure. What an amazing একটা বই. I can't wait to read it again. মাসুদ রানা নিয়ে কবে কথা হবে? এটা আনফর্চুনেটলি হবে না, আনলেস আমরা কোনো একজন অথর নিয়ে আসি যিনি মাসুদ রানার যে কথা বলতে চান। কারণ ছোটবেলায় আমি মাসুদ রানা পড়ি না। আমি যেটা হয়েছিল, যেহেতু আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তাম, আমি সেবা প্রকাশনী থেকে ওদের অ্যাডভেঞ্চার বইগুলো এবং ক্লাসিক অ্যাডভেঞ্চার্স এবং তিন গোয়েন্দা পড়তে আই স্টার্টেড রিডিং তিন গোয়েন্দা ক্লাস 4-এ। সো ক্লাস 7-এ উঠে যেটা হলো, নিউ মার্কেটে গিয়ে দেখলাম যে 3 ইনভেস্টিগেটর্স। সো ওইখান থেকে না আমি তারপরে দেখলাম ইংলিশ টারজান ইত্যাদি। ওখান থেকে আই শিফটেড টু ইংলিশ বই ফর মাই অ্যাডভেঞ্চার্স অ্যান্ড থ্রিলার্স অ্যান্ড ওগুলা। অ্যান্ড অবভিয়াসলি বাংলায় আমি শঙ্কু, ফেলুদা, ওগুলো তো ছিলই। তাতে যেটা হয়েছে যে মাসুদ রানা সিরিজে আমি আসলে ঢোকার অবকাশ আমার হয়নি। মাসুদ রানা যেসব বইয়ের উপর বেস করে বানানো হয়েছে ওই বইগুলো আমি পড়ছি, বাট মাসুদ রানা পার্সে আমার পড়া হয় নাই। ফারুক, আই এম প্রিটি শিওর ইউ হ্যাভ অলসো নট রেড। আমার মাসুদ রানা পড়া হয়েছে, বাট ওইটা পড়া হয়েছিল পিওরলি, মানে ছোটকালে সাকিব মনে আছে, আমি জানি না তোর সাথে এটা নিয়ে কথা হয়েছে নাকি, মানে there was this one point যেখানে my family was going through a phase যেখানে ওরা মানে পানিশমেন্ট হিসেবে আমাকে বই পড়তে দিত না, and I literally আমি নিস্তেজ হইতাম যদি আশেপাশে বই না দেখতাম। সো at one point আমি আমার নানি বাসায় থাকতে গেছিলাম, ওইখানে আমার যা বই ছিল, যা বই নিয়ে গেছিলাম ওটা পড়া শেষ। তো কয়েকদিনের জন্য থাকতে গেছিলাম, যা প্রথমে নিয়ে গেছিলাম স্টক ওটা পড়া শেষ। তখন পাগলের মতো খুঁজতেছিলাম। তো আমার মামার ওইখান থেকে স্টক থেকে মাসুদ রানার কোন জানি একটা বই ছিল, ওইটা আমি নিয়ে আই স্টার্টেড রিডিং দ্যাট। সো দ্যাট ওয়াজ মাই ওয়ান অ্যান্ড অনলি মাসুদ রানা আই হ্যাড রেড। আর ওইটার পরে কিন্তু আমি মামার বলছিলাম এটা কোত্থেকে, এটা কি, হোয়াট ইজ দিস? তো মামা তখন বসে আবার বলছিল আরে বুঝছো এই আমার পুরো স্টক আছে, and he told me the whole background of Masood Rana, and he worked for Bangladesh Secret Service and so ওই ছাড়া আর পড়া হয় না। আর it was মানে নামটা আমার ঠিক মনে পড়তেছে না, বাট পড়া হয়েছে একটা।
না, মাসুদ রানা খুব ইন্টারেস্টিং, মানে ইভেন হুমায়ুন আহমেদ মাসুদ রানা বই লিখছেন। সো লট অফ পিপল হ্যাভ রিটেন মাসুদ রানা। কাজী আনোয়ার হোসেন তো অনেকগুলোই লিখছেন। Yeah. মাঝখানে তো এটা আবার সত্ত্বাধিকার নিয়ে অনেক মারামারি হলো, কাজী আনোয়ার হোসেন এবং আরেকজন, যিনি নাকি আরো অনেক বেশি হ্যাঁ। মাসুদ রানা লিখেছেন। বাট মেইনলি মোস্ট অফ দ্য স্টোরিজ মৌলিক ছিল না, মোস্ট অফ দ্য স্টোরিজ ছিল বাইরের বইয়ের অনুবাদ। So যেটা আমি বললাম যে যখন আমি আসলে ওই গ্র্যাজুয়েট করে ইংরেজি পড়া শুরু করলাম, তখন আসলে ওই দিকে আর ফেরত যাওয়া হয়নি আমার। সো মাসুদ রানা যদি আমরা কাউকে ইনভাইট করে নিয়ে আসি, ওরা কথা বলতে চায়, তাহলেই হয়তো মাসুদ রানা Absolutely. হবে। বাট আমি এটা বলতে পারি যে আমার সাথে আমার যেসব কাজিনরা ছিল, যারা তখন বাংলা মিডিয়াম স্কুলে পড়তো ছোটোবেলায়, ওরা ভয়াবহ মাসুদ রানা ফ্যান ছিল, এবং ওরা ভয়াবহ কুয়াশার নামে একটা সিরিজ ছিল, এই যে শান্তজামান এখানে ধরে অথবা কাজী আনোয়ার হোসেন কুয়াশা। কুয়াশা ওয়াজ এ সিরিজ যেটা আই থিঙ্ক আমরা ক্লাস 7-8 ওঠার পর তখন বন্ধ হয়ে যায়, ইফ আই এম নট মিস্টেকেন। বাট মাসুদ রানা তখন জোরে সোরে চলছে। হ্যাঁ, So, এই দুইটা সিরিজ আমি দেখেছি আমার কাজিনদেরকে এগুলো পড়তে, এবং আমার মনে আছে যে এগুলোকে বলা হতো বড়দের বই, এবং এগুলো লুকিয়ে রাখা হতো আমার চাচা চাচি আমার বাপ্পা নেভার কেয়ার, চাচা চাচিদের কাছ থেকে আবার কাজিনরা লুকিয়ে রাখতো, এই এটা আব্বা আম্মা দেখলে ঝামেলা আছে, এইসব হ্যান ত্যান। আমার প্যারেন্টস ওয়ার ভেরি কুল ফ্রম দ্য বিগিনিং। কোনো বই নিয়ে আমাকে জীবনে কোনো মানে আসলে এইটা কেন এই সেই, মানে আমি এটাও মানে মাঝখানে আমার মানে ফ্রেন্ড আমার জন্য প্লে বয় নিয়ে আসছিল আমার রুমে, স্ট্যাক্স অফ কমিক, ওর উপরে প্লে বয় রাখা ছিল। নো ওয়ান সেড এনিথিং টু মি। তখন আমি আসলে না ক্লাস 11-12 পড়ি, বা মেবি ইউনিভার্সিটি ঢুকছি, একটা কথাও বলেনি আমাকে, বুঝছিস? সো মাই প্যারেন্টস, সো নট দ্যাট আমার বাসায় প্লে বয় ভর্তি ছিল, বাট আসলে আই অলওয়েজ ওয়ান্ট টু ওন দ্যাট ওয়ান প্লে বয়, যে বাসায় একটা প্লে বয় থাকতে হবে, নাহলে কী হলো আর কি। সো মাই প্যারেন্টস ওয়ার ভেরি কুল উইথ অল মাই বুকস, অল মাই কমিক্স। জীবনে আমার কিছু বলে নাই। বা চাচা মামারা আমি দেখছি সারাক্ষণ, এই বড়দের বই পড়ছো কোনো, হ্যান ত্যান এসব আজই। ইমরান মাহমুদ বলছেন, পোশাক কিংবা রুচির মতো সাহিত্য কি ছেলেদের সাহিত্য মেয়েদের সাহিত্য বলে কোনো ব্যাপার আছে? সাধারণভাবে মনে হতে পারে মারদাঙ্গা হাই অ্যাকশন থ্রিলার ছেলেরা এবং হরর রোমান্টিক জনরা মেয়েরা বেশি পড়ে। সত্যি এটা নিয়ে আমি শিওর অনেক স্টাডি হয়েছে। আমার যেটা বেসিক আই থিঙ্ক দেয়ার আর সার্টেন জেন্ডার বেসড ট্রেটস। যতই আমরা বলি যে উইমেন আর মোর নার্চারার্স দেন মেন, এটা মানে যে কোনো দিন এটা হচ্ছে সত্যি। সো এরকমই ওদের হয়তো কিছু ট্রেটস আছে যেটার কারণে কিছু টাইপের গল্প হয়তো ওদের বেশি পছন্দ হতে পারে। ছেলে উইচ ইজ ওয়াই ইটস সেফ টু সে যে মারদাঙ্গা বই বা হাই অ্যাকশন অ্যাডভেঞ্চার হয়তো ছেলেদের বেশি পছন্দ রাদার মেয়েদের। কিন্তু ইন্টারেস্টিংলি রিসেন্টলি যেটা হয়েছে যে জেন্ডার রোলস এখন অনেক চেঞ্জ হচ্ছে, কারণ আগে যেভাবে মেয়েদেরকে বড় করা হতো, এখনকার দিনে মেয়েদেরকে বড় করা হচ্ছে না। সো আমি যেমন খুবই সারপ্রাইজ টু সি, আমি মানে এশিয়াটিকে কাজ করতাম, আই হ্যাড আ লট অফ ফিমেল কলিগস যারা হ্যারি পটার পড়তো বা ক্লাইভ কাস্টলার পড়তো, এগুলো পড়তো, যেগুলো আমি অলওয়েজ ভাবতাম এগুলো ছেলেদের। সো এখন যেমন হ্যারি পটার ইজ এ ইউনিসেক্স বুক, ছেলেরাও যেরকম পড়ে মেয়েরাও ইকুয়ালি পাগল। মেয়েরাও সেরকম পড়ে, হ্যাঁ। সো সায়েন্স ফিকশন আগে শুধুমাত্র ছেলেরা পড়তো, এখন ছেলেরাও পড়ে মেয়েরাও পড়ে। সো এখন আসলে মেবি চরম মিলিটারি অ্যাকশন অ্যাডভেঞ্চার ওরকম হয়তো ওগুলো হয়তো মেলা পড়ে না, বাট আই থিঙ্ক দ্যাট লাইন ইজ গেটিং ব্লার্ড অ্যাজ এ ডেজ প্রোগ্রেস। Yeah, and Shakib, I grew up with an older sister, and both of us are complete bookworms. And আমিও কিন্তু courtesy of my sister, I've read Mills and Boons, and courtesy of me, আমি একদম ছোট কালে কথা বলতেছি, she read Hardy Boys. So, and we both read Nancy Drew. আসে না, we grew up in a household যেখানে there was no such thing. It was a book that meant it was magical, and Mills and Boons পড়ছি, that was আসে না addiction এ আমার lowest point of my life, because of all the series I have read, Mills and Boons unequivocally I think I didn't like it at all, but তাও পড়তাম। So আমাদের বাসার মধ্যে my sister and I, we read everything together, and আমার at least growing up এ ওই ফিলিংটা কোন সময় হয় না, and I never even had that thought যে এই বইটা ছেলেদের জন্য, এই বইটা মেয়েদের জন্য। At least that's because of আমার ফ্যামিলির মধ্যে যেভাবে my sister and I used to share books. So এটা but আমার মনে হয় there is, and I discovered this in a very strange way, Shakib, of Twilight. আমি কিন্তু পুরো টয়লাইট সিরিজটা পড়ছি বই হিসাবে, and ওইটা তো আমি ওই সিরিজটা পড়ার পর আমার বোনের সাথে কথা বলতেছিলাম, শি ইজ আ ভেরি বিগ ফ্যান অফ টয়লাইট এন্ড দ্য ভ্যাম্পায়ার সিরিজ, একটা কি জানি ভ্যাম্পায়ার ব্লাড অর সামথিং। তোর বোনের একটু পরিচয় দে। ওর ফারুকের বোন হচ্ছে ভেরি ভেরি অ্যাকমপ্লিশড, লাইক বিগ কনসালটেন্ট ইন ওয়াশিংটন ডিসি। মানে শি ইজ নট এ ছোট্ট বাংলাদেশের একটা চাকরিজীবী, আমাদের মতো না, আমার ফারুকের মতো না। শি ইজ এ ভেরি অ্যাকমপ্লিশড পারসন, ওয়াশিংটন ডিসিতে কাজ করে, অ্যান্ড শি ডাজ লাইক বিগ কনসালটেন্সিজ, ওই যেসব সিআইএ এফবিআই ওদের সাথে কাজ করে, এগুলো বানায় বলতেছি।
বাট শি ইজ আ ভেরি ভেরি বিগ অ্যাকমপ্লিশ পার্সন আগে, মানে প্রচণ্ড স্মার্ট, প্রচণ্ড অ্যাকমপ্লিশ একটা মানুষ। এখন বল, আমি জাস্ট And পার্সপেক্টিভটা দিলাম আর কি। so my sister and I, she's also despite all this other accomplishments of hers, ওর বাসায় যখন একবার গেছিলাম, and once again DC তে ওর বাসায় যখন ছিলাম, I was looking around for books, so I walk into her library and she actually has this nice little library. She used to তখনকার বাসায়, and she had this entire series of Suki Stackhouse vampire novels, and I was like, what is it? Well, oh, this is my new passion, I've read it. And I was like, really? And তখন was for the first time I got this of যে ও আবার বলছে যে এগুলো আমি পড়ি না, এটা স্টিভ পড়ে, these are Steve's books and these are my books. And that was the first time I got this whole thing of যে okay, so there is a gender based একটা differentiation হইতে পারে in terms of taste. That was the first time, কারণ আমি তো আবার যে স্টিভের বইগুলিও পড়তেছি, এর বইগুলিও পড়তেছি। So that was the first time যেখানে I personally got the যে gender differentiation. So I'm guessing it's there. আমার মনে হয় there is a gender bias. আমি জেনারেলাইজ করছি, there are always exceptions, এবং এখনকার দিনে exceptions অনেক বাড়ছে, which is very good. অনেক মানে মেয়েরা ছেলেদের বই পড়ছে, ছেলেরা মেয়েদের বই পড়ছে, those gender lines are being erased now, মাশাআল্লাহ, এটা ভালো। বাট I think there is একটা gender bias আছে regarding লিটারেচার বলি, মুভিজ বলি, মিউজিক বলি, there is a gender bias. বাট আমার মনে হয় এটা আস্তে আস্তে কমবে, as we go forward এটা কমবে। Yeah. এটা ইনফ্যাক্ট না, when we bring back Tasnim Rahman, when she's on this show, we should have this discussion with her. ও একটা ভালো পার্সপেক্টিভ দিতে পারবে। Tintin special, please. We're gonna do it in a special, definitely. We're gonna do it in a special. We're gonna do that. I'm gonna watch the highlights at night. No problem, man. Job first. Taking care of your life and your family first. We'll always be here on YouTube, no issues. But try to make it on Friday. Try to make it on Friday. আর কিছু না হোক। আমি প্রথম মাসুদ রানা পড়ি ক্লাস 2-তে, অকস্মাৎ সীমান্ত। আচ্ছা, এরপর টানা পড়া শুরু করি, কারণ বাসায় পুরো রানার স্টক ছিল। বাবা, পরে অবশ্য অরিজিনাল সবগুলোই পড়েছি, কিন্তু রানা তো রানাই। দেশীয় স্পাই, আওয়ার ওন MR9, মাসুদ রানা 9। আচ্ছা, না, অ্যাবসলিউটলি। মেবি আমিও আসলে ওই সময় যদি মাসুদ রানা ক্লাস 4-5 পড়া শুরু করতাম, মেবি আই উড হ্যাভ কন্টিনিউড। বাট যেটা হলো, মানে তখন মাসুদ রানা পড়ি নাই, সো ওইখানেই মিসটা হয়ে গেছে আর কি। রেড ওয়াল, 5 বেস্ট সাইফাই বুকস অফ ইয়ার্স, ফারুক ভাই, শাকিব ভাই, এগুলো খুব ডিফিকাল্ট। 5 বুকস টপ অফ মাই হেড আমি বলতে পারবো না, আই অনেস্টলি ডোন্ট নো, কারণ এই লাস্ট উইকে এই 2 দিন আগে সাকিব আর আমি যখন টপ 5 মুভিজ আর করছিলাম, আমি কিন্তু 2 মিনিট পর আল্লাহ হ্যাঁ হতাশ করতেছিলাম। If you go back and you watch this, so you'll see me doing that, because ওই যখন বসে লিস্টটা করছি তখন অনেক কিছু কিন্তু মাথায় আসে নাই। পরে যখন আমরা সবাই শেয়ার করছিলাম সাকিবের লিস্ট থেকে, আলিফের লিস্ট থেকে, আমি এটা তো আমার লিস্টে হওয়া উচিত ছিল, ওইটা। সো আই নো যে টপ, for me it's very difficult, Alif ওই শোতে বলছে, it's very difficult to actually put it in number of 1 2 3 4 5. Each book, each series has its own magical moment and own magical experiences. So experience গুলি মানে আসলে অনেকগুলি বাচ্চা আছে, ওই বাচ্চাগুলির ভিতরে গাই তোর ফেভারিট বাচ্চা কোনটা 1 2 3 4 5 কর। I know most parents won't be able to do it, and neither will I. না, আমি জেনারেলি উইদাউট মাচ থট একটা দিতে পারি, যে দ্য ওল্ড ফেভারিট ফাউন্ডেশন ট্রিলজি, Foundation and Empire Second Foundation, so you can count it as 1 2 3. And then there's Dune, Frank Herbert's Dune, যেটা সামনে ডেনি ভিলেনিউভ আমাদেরকে এটা একটা মুভি অ্যাডাপ্টেশন দিচ্ছে। সো 4টা হয়ে গেল। 5টা আমি বলতে পারি ফিফথ সাইফাই, ওই যে 5th এসে আটকে গেলাম। বাট আমি যদি লার্জলি বলি, তাহলে মানে আমি যদি অ্যান্থোলজি হিসাবে বলি, তাহলে আমি বলবো যে অ্যাসিমোভের রোবট সিরিজ, আর ড্যানিয়েল অলিভো নামে একটা ক্যারেক্টার আছে, ওই ক্যারেক্টারকে নিয়ে অনেকগুলো শর্ট স্টোরিজ আছে এবং নভেলসও আছে। সো ওই গল্পগুলো মানে ইটস মোস্টলি অ্যাসিমভ। আমার টপ 5 সায়েন্স ফিকশনে মোস্টলি অ্যাসিমভই হবে। সো এই আর কি। জারাফ রহমান বলছে, হ্যাভ ইউ গাইজ রেড এনিথিং বাই হোর্হে লুইস বোর্গেস? এটা কি যে 100 Years of Solitude? এটা কি ভদ্রলোক? না, ওইটা তো গ্যাব্রিয়েলা। আচ্ছা, না আমি পড়ি নাই। ফারুক, তুই পড়ছিস? না। আচ্ছা, please recommend, if you think he's here, please recommend a book of his. We would love to. I would love to. কুয়াশা সবার জন্য ছিল মাসুদ রানার প্রথম 20-25টায় প্রাপ্তবয়স্কদের জন্য লেখা ছিল, পরে বন্ধ করে দেওয়া লেখাটা। রানা পড়ায় বাবার সাপোর্ট পেয়েছি অনেক, যদিও মা পড়তে দিতেন। বাবা সাপোর্ট করলে তো আসে না, ইয়োর আসে না, হয়ে গেছে, এর কোনো সমস্যা নেই।
বাবা সাপোর্ট হচ্ছে মানে আছে না বাসায়, হ্যাঁ এটা করা যাবে, বেস্ট, ফ্যান্টাস্টিক। এইচআর হবে হচ্ছে, আচ্ছা নিজেদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে। ক্লাস 4-এ সমরেশ বসুর বিবর পড়ে খুব অবাক হয়ে গেছিলাম, কারণ ওটা সামনে পেছনে প্রাপ্তবয়স্কদের জন্য লেখা ছিল এবং সেটাতে তেমন কিছু পাই নাই অথবা বুঝি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমি পড়ি নাই সমরেশ বসু এটা। Ali Moed বলছেন, both of you guys are nearly twice as old as me, but trust me when I'm watching Booked On, it seems like you guys are more like my friend. What a magic! Love you, Shakib bhai, Farooq bhai. Wow, what the best. See, next week থেকে when you write in something like that, we're gonna give you a t-shirt free. So এই উইকে পাচ্ছি না। ইনফ্যাক্ট আমাদের AMA, আমাদের ফ্রাইডে রাত 12টায় বাংলাদেশি টাইম, ফ্রাইডে রাত 12টায়, শুক্রবার রাত 12টায় যে আস্ক আস এনিথিং আউই, একজন আবার লিখছে যেটা খুব ভালো একটা নাম, আউয়া। আউয়া শোতে we're gonna start best comments যে আগে আসবে, best names, ওদেরকে we're gonna start giving out free t-shirts because we're very excited about our merchandise, and I hope if you guys like the t-shirt, spread the word. We'll soon have our merchandising from our channel and whatnot. So yeah, so Ali, thank you very much for this amazing comment. As you can see, আমার পিছনে nothing here indicates যে আমার মেন্টাল বয়স বাড়ছে, so that's how it is. Farooq bol. না but এখানে আলিফ agrees to what you say as well, কারণ frequently আমাকে আলিফ বলে যে you guys are acting half your age, what is going on? So, and I think the rest of our family also says this, so join the club. হ্যাঁ, আমার ফ্যামিলি তো has given up, করার নেই। রিশাদ গায় বলছে ক্লিপার অফ দ্য ক্লাউডস, এটা ক্লিপার ইজ ইট jorge luis borges এর ওটা তো ক্লিপার, ওটা ওই কমেন্ট করেছিল জারাফ রহমান। আচ্ছা, এটা করছে রেশাদ গালিব, আই ডোন্ট নো ইফ দিস ইজ ক্লিপার অফ দ্য ক্লাউডস। আচ্ছা, শান্ত জামাল বলছে I'll be 49, actually not certificate in February. Great, age is just a number, আর কিছু না। February, great month man, fabulous month, best month of the whole year. Yeah, ফেব্রুয়ারিতে ফারুকের বয়স হবে একই কথা। আশাফুল আনাম বলছেন, my introduction to Sherlock Holmes was by my elder sister, so I never believed Vince Flynn is stuff for boys and Stephanie Meyer is for girls and Harry Potter is for kids. You read what you like. Absolutely, 100%. Absolutely, completely agree. And this is the philosophy of this generation, which I love. Absolutely. Mysterious Dio বলছে সবাই দেখি আমার চেয়ে অনেক বড়। Don't worry man, this is a meeting of minds. This is about things, আমাদের GMX channel is about, we want to talk about things we love. It's not about কেক আর বড় কেক আর ছোট, সবাই সবার সাথে ভালো ব্যবহার করলেই হয়ে যাবে, that's it. And that's the amazing thing man, keep at it. When you grow older, there's nothing that will there's no harm in seeing যে বই এখনো ভালোবাসো, 20 বছর পরেও you'll have the same love for books. That's what counts. Awa sounds like old Dhaka gali. Awa is an old Dhaka gali. Hey, Awa. What? Wow. Ki what আমি জানি না, but yeah. Janvi, I'm 31 and you work at NASA. Wow. And you work at NASA, man. Overachiever. You're retired আর 5 বছরে। হাসাহাসি হচ্ছে Jules Verne. Yes, Jules Verne is fantastic. আচ্ছা, Jules Verne নিয়ে আলাপ করতে হবে। Jules Verne নিয়ে আমাদের আলাপ না করলে, আচ্ছা, that is a very good point. We need to bring in Jules Verne. Yeah, absolutely. No, that's the beauty of these shows. আমি যেমন আমি আজকে I did a live with this একটা চ্যানেল, আমি ভুলে গেছি, পজিটিভ বাংলাদেশ নাকি যেন একটা চ্যানেল আছে ফেসবুক পেজ আছে। সো ইট ওয়াজ অ্যাবাউট আজম খান, এন্ড আই ওয়াজ থিঙ্কিং যে আমি মেটাল ভার্সেস পপে এতগুলো শো করলাম, এখন আজম খান নিয়ে কথাই বলি নাই। সো এরকম ভালো লাগে যে there's so many things to talk about, so I can't wait to talk about Azam Khan, and এখানে definitely we're going to talk about Jules Verne. So that's about it guys, that's about it. আমাদের আজকে এই ছিল কপালে। এক সেকেন্ড, wow, we made it a short show, আজকে মাত্র 1 ঘন্টা। আচ্ছা, Shakib bhai, have you watched Cosmos, A Personal Voyage by Carl Sagan? Yes, of course. I've read the book, I've seen the series. It's absolutely brilliant. নতুন যেটা করেছে this black dude, the scientist, what's his name আমেরিকাতে, ফারুক মোচালা একটা ভদ্রলোক যে নতুন আবার কসমোস করছে, ওটা খুব ইন্টারেস্টিং। নীল ডিগ্রাস টাইসন, the new series by Neil deGrasse Tyson, ওটা অনেক জোশ। শান্তজামা হচ্ছে 5th February, হার্ডকোর কুইরিয়াস। ফারুক, তোর বার্থডে কবে জানি? 19th। আচ্ছা, ইয়া, প্রফেসর চ্যালেঞ্জার, জুলস ভার্ন ছোটবেলা অনেকবার পড়ছি, মানে একবার না অনেকবার পড়ছি। But alright, so that's about it for today's show guys. যাওয়ার আগে আবার প্লাগ করে যাচ্ছি, প্লিজ সাবস্ক্রাইব টু আমাদের GMX ইউটিউব চ্যানেল, যেখানে এই বিউটিফুল শোজগুলো আছে। ফাইসালের সোলো কালার which is on Mondays, আরাফাতের আস্তানা which is on Saturdays, তানিমের বাংলার বাজনা on Wednesdays, এখন পর্যন্ত Wednesdays, I think এটা চেঞ্জ হবে, and obviously
Farooq, me and Alif, we host Metal vs. Pop, Book Dawn, and Geek Myth. And a Friday, once again, all of us are getting together to have a little bit of adda, all the faces of GMX একসাথে with you guys. Friday, রাত 12টা, শুক্রবার রাত 12টা. Join us, let's have an adda, and we will launch our merchandising. And for every interesting comment or interesting name or whatever, if something fun happens, we'll award you with a t-shirt. So, we will see you. ইনশাল্লাহ। আচ্ছা, যাওয়ার আগে আর কয়েকটা কমেন্ট শেষ করে দিই। শাকিব ভাই, ফারুক ভাই, আপনারা কি লালনের নাম শুনছেন? লালন মানে লালন শাহ, অফকোর্স লালনের নাম শুনছি। ক্লিপার অফ দ্য ক্লাউডস, অলসো নোন অ্যাজ রোবার্ট দ্য কনকারার বা জুলস ভার্ন, এটা পড়ি নাই। পড়ছিস? এটা পড়ি নাই, না, আদারওয়াইজ আই উড হ্যাভ। কুল। HR হাবিব বলছে আমি 27, আরো সাইফাই মার্ভেল এন্ড ডিসি দেখার ইচ্ছা আছে, যদি আল্লাহ বাঁচায় রাখে। অবশ্যই আল্লাহ বাঁচায় রাখবে, এবং সব দেখা হবে, সব পড়া হবে। So that's about it, guys. Thank you very much. We will see you. Farooq and I will see you again, inshallah, next Tuesday. But এর আগে, all of us will see you on Friday. শুক্রবার রাত 12টা. So tune in, bell button চাপ দেন. We'll see you. Thank you. Stay safe. Thank you very much.